আজকে আমাদের টপিক হচ্ছে প্রচলিত নামাজ কি কোরআনের নামাজ কিনা। আমরা এটা নিয়ে আলোচনা করব। কিন্তু প্রথমে শুরুতে যেটা আমি সবসময় করি যে এপিস্টেমোলজি নিয়ে আলোচনা করি। সো এপিস্টেমোলজি কি? এটা হচ্ছে জ্ঞানতত্ত্ব। এপিস্টেমোলজি কনসার্ন কি নিয়ে বা রিগার্ড টু হোয়াট। এপিস্টেমোলজি মানে হচ্ছে হোয়াট ক্যান আই নো, আমি কি জানতে পারি অ্যাজ এ হিউম্যান বিং, মানুষ হিসেবে আমি কি জানতে পারি, আমার লিমিটেশনটা কি, আসলে কতটুকু জানার সক্ষমতা আমার আছে। হাউ ক্যান আই নো রিয়ালিটি, বাস্তবতা যে আমার সামনে আছে, আমি নিজে একটা অস্তিত্ব, আমার বাস্তবতা আছে এবং আমার চারপাশেও বাস্তবতা। সো এই যে রিয়েল ওয়ার্ল্ড, এই রিয়েল ওয়ার্ল্ড সম্পর্কে আমি কতটুকু জানতে পারি অ্যাজ এ হিউম্যান বিং। দেন হাউ ক্যান আই নো এনিথিং, যে কোনো কিছু সম্পর্কেই আমি যা জানি সেটা আমি কিভাবে জানি। এবং লাস্ট হচ্ছে হাউ ডু আই নো দ্যাট আই রিয়েলি নো হোয়াট আই নো, যে আমি যা জানি সেটা যে আমি জানি সেটা আমি কিভাবে জানবো। অর্থাৎ আমি যদি আমাকে কোশ্চেন করি যে আমি যা জানি সেটা কি আসলে আমি জানি, যদি আমি জেনে থাকি তাহলে এটা আমি কিভাবে জানবো যে আমি আসলে যা জানি সেটা আমি জানি। আই হোপ ব্যাপারটা ক্লিয়ার। সো এখন এই যে জগৎকে জানার জন্য, অস্তিত্বকে জানার জন্য, সত্য মিথ্যাকে বাস্তবতাকে জানার জন্য আমাদের কি আছে? আমাদের আছে পঞ্চ ইন্দ্রিয়। এবং সেই পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা অবজার্ভ করি। আমাদের দেখার শক্তি, আমাদের শোনার শক্তি, ঘ্রাণ নেয়ার শক্তি, আমাদের যে সেন্স, স্পর্শ অনুভূতি, এবং আমাদের যে জিহ্বা, এটার যে অনুভূতি ক্ষমতা। সো এটা হচ্ছে আমাদের পাঁচটা ইন্দ্রিয়। এই পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা আমাদের চারপাশকে আমরা অবজার্ভ করি, পর্যবেক্ষণ করি। সো পর্যবেক্ষণ করে যে ডেটাগুলো, যে তথ্যগুলো আমরা পাই, সেটা আমাদের যে ইন্টালেক্ট, হিউম্যান ইন্টালেক্ট, আমাদের ব্রেন, মাইন্ড, সেটা দিয়ে আমরা সেটাকে পর্যালোচনা করি। সো আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা জগৎকে, চারপাশকে, বাস্তবতাকে পর্যবেক্ষণ করি। পর্যবেক্ষণের আলোকে যেই তথ্যগুলো আমরা পাই সেটা আমাদের ব্রেন সেটা কি করে? সেই তথ্যগুলোকে পর্যালোচনা করে। দেন আমরা সিদ্ধান্ত মেক করি, সিদ্ধান্ত গ্রহণ করি যে এটা সত্য বা এটা মিথ্যা, বা এটা আংশিক সত্য বা এটা আংশিক মিথ্যা। সো এটা হচ্ছে গিয়ে এপিস্টেমোলজি। রিজন ভাই, আপনি ক্লিয়ার ব্যাপারটা, বা এগ্রি ডিসএগ্রি কতটুকু? জি, আমি ক্লিয়ার। আচ্ছা, নেক্সট হচ্ছে কি আরেকটা বিষয়, কারণ এটা আজকে আমাদের লাগবে। যেকোনো বিষয় আলোচনা করতে গেলেই, ডিসকাশন হলেই এখানে অনেক সাবজেক্টিভ ওপিনিয়ন চলে আসে। এটা আমার পক্ষ থেকেও আসবে, আপনারা দেখবেন, রিজন ভাই থেকেও আসবে। সো আমরা যখন কোনো কিছু আলোচনা করি তখন অনেক সাবজেক্টিভ ওপিনিয়ন থাকে, আবার অনেক অবজেক্টিভ বাস্তবতা থাকে। তো এখন এটা সম্পর্কে আমাদের জানা উচিত প্রথমে, আমরা বিশেষ করে যারা আমরা ডিসকাশন করব। সাবজেক্টিভিটি কি? যে সামথিং ইজ সাবজেক্টিভ ইফ ইট ইজ ডিপেন্ড অন আ মাইন্ড। কোনো কিছুকে আমরা সাবজেক্টিভ বলবো তখনই যখন সেটা নির্ভর করবে আমার ব্যক্তি সত্তার উপরে, আমার চিন্তার ক্ষমতার উপরে। আমার মধ্যে কি আছে অ্যাজ এ হিউম্যান বিং? আমি বায়াসড, প্রত্যেক মানুষই আসলে বায়াসড কম বেশি। এখন এই যে বায়াসেস গুলো আছে, আমাদের পারসেপশন, আমাদের দৃষ্টিভঙ্গি, আমরা কিভাবে দেখি কোনো বিষয়কে, কোন জায়গা থেকে কিভাবে দেখি, আমাদের ইমোশন, আমাদের মধ্যে আবেগ আছে, ওপিনিয়ন, মতামত আছে, আমাদের যে কল্পনা শক্তি, ইমাজিনেশন, এবং আমাদের কনসিয়াস এক্সপিরিয়েন্স, আমাদের যে জীবনের অভিজ্ঞতা, এই সবগুলোর উপর নির্ভর করেই মূলত আমাদের সাবজেক্টিভ মতামত, ওপিনিয়নটা চলে আসে। আর যদি যদি এমন হয় যে সামথিং ইজ অবজেক্টিভ, তাহলে ইফ ইট ক্যান বি কনফার্মড ইন্ডিপেন্ডেন্টলি অফ আ মাইন্ড, যদি এইটা আমার যেই ব্যক্তিসত্তা, আমার ব্যক্তির বায়াসেস, আমার পারসেপশন, আমার ইমোশন, আমার ওপিনিয়ন, আমার ইমাজিনেশন এবং আমার কনসিয়াস এক্সপিরিয়েন্স, যদি এগুলো থেকে ইন্ডিপেন্ডেন্ট হয়, যে একটা সিদ্ধান্ত, একটা বাস্তবতা, একটা কথা, একটা যুক্তি, একটা তর্ক, সেটা আমার হিউম্যান বায়াসেস, হিউম্যান পারসেপশন, হিউম্যান ইমোশন, হিউম্যান ওপিনিয়ন, হিউম্যান ইমাজিনেশন এবং হিউম্যান কনসিয়াস এক্সপিরিয়েন্সের থেকেও বিয়ন্ডে হয়, এটা থেকে ইন্ডিপেন্ডেন্ট হয়, নির্ভরশীল হয় না, স্বনির্ভরশীল হয়, তখন সেটাকে আমরা অবজেক্টিভ বলবো। আই হোপ ব্যাপারটা ক্লিয়ার। যদি কোনো বিষয় আমার ওপিনিয়ন হয় এবং সেটা আমার ওপিনিয়ন থেকে স্বনির্ভরশীল না হয়, তাহলে সেটা সাবজেক্টিভ। আর যদি কোনো বিষয় সত্য হওয়ার ক্ষেত্রে বা কোনো বিষয় মিথ্যা হওয়ার ক্ষেত্রে আমার ওপিনিয়ন, আমার বায়াসেস, আমার পারসেপশন, আমার এক্সপেরিয়েন্সের উপর নির্ভরশীল না হয়, তখন সেটা অবজেক্টিভ। আই হোপ ব্যাপারটা ক্লিয়ার। রিজন ভাই, ক্লিয়ার? জি, জি, জি। ওকে, তাহলে এখন আমরা ডিসকাশন যখন করব তখন কিন্তু আমি যদি মনে হয় যে কোনো কথা, আপনার কোনো যুক্তি, আপনার কোনো ওপিনিয়ন সেটা সাবজেক্টিভ, অর্থাৎ সেটা জাস্ট
depend on your biases, depend on your perception, depend on your emotion, opinion, imagination, conscious experience, তাহলে কিন্তু সেটার উপর নির্ভর করে কোনো অবজেক্টিভ ক্লেম করা যাবে না। সো এটা নিয়ে আমরা কেন আলোচনা করলাম সেটা হচ্ছে গিয়ে অবজেক্টিভ ক্লেমস ক্যান নট বি মেড থ্রু সাবজেক্টিভ ওপিনিয়ন। সাবজেক্টিভ ওপিনিয়নের উপর নির্ভর করে কোনো অবজেক্টিভ ক্লেম করা যাবে না। এটা আমিও করতে পারবো না, আপনিও করতে পারবেন না। সো আপনার যেই পারসেপশন, এক্সপিরিয়েন্স, আপনার মতামত যে আমি এটাকে এভাবে দেখি, আমার কাছে এটা এমন মনে হয়, এটা হতে পারে বিকজ অফ ইউর ইমোশন, বিকজ অফ ইউর এক্সপিরিয়েন্স, অথবা আপনার পারসেপশন। আপনার ওপিনিয়ন দিয়ে কখনো অবজেক্টিভ ক্লেম করা যাবে না যে আমার মনে হচ্ছে এটা এরকম, অতএব এটাই সত্য। এটা আমিও করতে পারবো না, এটা আপনিও করতে পারবেন না। সো এই কয়েকটা বিষয় এটা একটু সবার সঙ্গে শেয়ার করলাম যারা দেখছেন এবং আমরা যারা ডিসকাশন করব, যাতে করে আমরা, কারণ হয় কি এই বিষয়গুলোর কারণেই অনেকগুলো ফ্যালাসি আমরা করে ফেলি, আমিও করি অনেক সময়, যেহেতু আমরা হিউম্যান বিং। সো এখন আমরা মূল আলোচনা যেতে পারি। সত্যকে আপনি কিভাবে দেখেন বা সত্য পর্যন্ত আপনি কিভাবে পৌঁছান, যদি আমি কোশ্চেন করি রিজন ভাইকে। আচ্ছা, রব্বি আউযু বিকা মিন হামাজাতি শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আয়াহদুরুন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আসসালামু আলাইকুম। যারা শুনছেন সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং সকল প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি জানাচ্ছি, যিনি আমাকে আপনাদের সামনে দুটো কথা বলার সুযোগ দান করেছেন। সত্য কি? এই পৃথিবীতে মানুষ সবসময় সত্যকে খুঁজে বেরিয়েছে। এই সত্যের জন্য শত শত জীবন গিয়েছে। সত্য কি? এই সত্যের খোঁজেই মানুষ আকাশ জয় করেছে, সত্যের খোঁজেই মানুষ মোবাইল বানিয়েছে, টেলিভিশন বানিয়েছে, ইন্টারনেট বানিয়েছে, মঙ্গল গ্রহে গিয়েছে। পৃথিবীর এত অ্যাডভান্সমেন্ট, এর পেছনে রয়েছে সত্যকে খোঁজা। কিন্তু কখনো কোনো সত্যই ধ্রুব থাকেনি। সত্য সবসময় পরিবর্তিত হয়েছে। এক সময় মানুষ মনে করত সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে। সেই কোপারনিকাসের কথা আমরা জানি, গ্যালিলিওর কথা আমরা জানি। খ্রিস্টানরা তাকে হত্যা করেছিল, কারণ বাইবেলে আছে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। কিন্তু তার এই সত্যটা একটা ধর্মকে কাঠ গড়ায় দাঁড় করিয়ে দিয়েছে। এমন একটা সায়েন্টিফিক থিওরি, যেটার একটা মাত্র থিওরি যদি পাবলিশড হয়ে যায়, সবাই জেনে যায়, পুরো খ্রিস্টান ধর্মটা ধূলিসাৎ হয়ে যায়। কোপারনিকাসকে হত্যা করা হলো শুলে চড়িয়ে। গ্যালিলিওকে বলা হলো, গ্যালিলিও তুমি বলো। গ্যালিলিও চিন্তা করলেন, এখন যদি আমি সত্য স্বীকার করি, সত্য বলি, সত্য প্রকাশ করি, তাহলে হাজার হাজার শত শত বছর মানুষ এই সত্য থেকে দূরে থাকবে। সে কৌশল অবলম্বন করলো। সে বলল, হ্যাঁ, আমি আমার থিওরিতে এরকম পেয়েছি, রিসার্চে এরকম পেয়েছি, গবেষণা এরকম পেয়েছি, কিন্তু আমি একজন ধার্মিক, আমি একজন খ্রিস্টান, সুতরাং আমি সেই ধর্মকেই উপরে স্থান দেব। এবং আমার কেন যেন মনে হচ্ছে আমার এই রিসার্চে কোনো ভুল আছে। এই কৌশল অবলম্বন করে তিনি তাদের হাত থেকে বাঁচলেন, সেই ধর্মজীবীদের হাত থেকে বাঁচলেন, যেই ধর্মজীবীরা এই সত্যকে সহ্য করতে পারত না। বেঁচে তারপর তিনি এই সত্যকে প্রতিষ্ঠা করলেন। সুতরাং এই সত্যকে মানুষ সব সময় ভয় পেয়েছে, শত শত হাজার হাজার বছর ধরে ভয় পেয়েছে। সত্য কেউ নিতে পারে না। এই পৃথিবীর 100-150 কোটি হিন্দু সত্য নিতে পারেনি। তারা বলে যে 10, 15, 20 হাজার বছর ধরে আমাদের বাপ দাদারা কি ভুল করে এসেছে? কৃষ্ণের পূজা করছে, রামের পূজা করেছে, দুর্গার পূজা করছে, তারা নিশ্চয়ই ভুল করেনি। কিন্তু এই মূর্তির যে কোনো শক্তি নেই, সৃষ্টিকর্তা কখনো মায়ের পেটে আসতে পারেন না, এই সত্য তারা নিতে পারছে না। খ্রিস্টান ধর্মেরও একই অবস্থা। তারা সেই গ্যালিলিওর যুগের কথা আমি বললাম, ইভেন তারপরেও একই ঘটনা ঘটেছে। হাজার হাজার লক্ষ উইচ হান্টদের কথা আমরা জানি। আমরা ক্যাথলিক যে শাখা, রোমান যে শাখা, অর্থোডক্সের যে শাখা, তারপরে সেই প্রোটেস্ট্যান্টদের কথা আমরা জানি। মার্টিন লুথার কিং যখন রেভলিউশন নিয়ে আসলেন যে এই চার্চের হাত থেকে, ধর্মজীবীদের হাত থেকে যদি আমরা বাঁচতে না পারি, সত্য আগাবে না, এই পৃথিবী আগাবে না। সেই প্রোটেস্ট্যান্ট
রেভলিউশন, বিপ্লবের পরেই সত্যিকার অর্থেই মানুষের জয় হয়েছে। আর কুসংস্কার বা অধর্ম বা সত্যকে চাপা দেওয়ার যে মানসিকতা, সেটার পরাজয় ঘটেছে। সত্য কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের 29 নম্বর আয়াতে বলেছেন, একটু স্ক্রিনটা কি শেয়ার করা যায় অথবা 29 নম্বর আয়াতটা কি আনা যায় সূরা কাহফের? আচ্ছা, আমি পেয়েছি। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ। জি। আচ্ছা, 18 নম্বর সূরা আল কাহফ এর 29 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল হাক্কু মির রব্বিকুম, সত্য এসেছে তোমার রবের পক্ষ থেকে। সত্য রবের পক্ষ থেকে আসে, 100% বিশুদ্ধ। এই সত্য যদি আমার রবের পক্ষ থেকে না আসতো, সূরা বাকারার 185 আয়াতে আল্লাহ যেভাবে বলেছেন, রমজান মাস যেই মাসে আমি নাজিল করেছি কোরআন, সমগ্র পৃথিবীর মানুষের জন্য হেদায়েত স্বরূপ এবং সত্য মিথ্যার পার্থক্যকারী। দ্যাটস দ্য পয়েন্ট। ফুরকান, আচ্ছা। সত্য মিথ্যার রিজন ভাই, পার্থক্যকারী। রিজন ভাই, এই মানে সত্য, যেহেতু লেট হুম, মি ফিনিশ প্লিজ। আচ্ছা। জি। এই সত্য আসে রবের পক্ষ থেকে। পৃথিবীতে এই রবের পক্ষ থেকে যখনই সত্য আসে, তখন এক্সিস্টিং সকল মিথ্যা দূরীভূত হয়ে যায়। আল্লাহ সূরা আল ইমরানে বলেছেন, সত্য যখন মিথ্যার উপরে ছুঁড়ে মারা হয়, তখন মিথ্যা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এই পৃথিবীর একমাত্র ভাইটাল সত্য হচ্ছে আল কুরআন। এই সত্য, এই ফুরকান, এই কুরআনই আমাদের মাপকাঠি হবে, যে সায়েন্টিফিক সত্য হোক, দার্শনিক সত্য হোক, সোশ্যালজির সত্য হোক, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, পৃথিবীর যে কোনো ধরনের সত্য হোক, সেটা 100% সত্য কিনা বা এভার লাস্টিং কিনা, সেটা পরিমাপের একমাত্র মাপকাঠি হচ্ছে আল কুরআন। আল কুরআনই হচ্ছে এই পৃথিবীর একমাত্র 100% পিওর, বিশুদ্ধ, সহি সত্য। আমি সত্য বলতে চোখ বন্ধ করে এই কোরআনকেই বিশ্বাস করি। জি, রুহুল আমিন ভাই। জি। আচ্ছা, আমি কোশ্চেনটাকে একটু নতুন করে রিফ্রেশ করি। হ্যাঁ? কোশ্চেনটা আসলে এইভাবে হয়তো করাতে উনি বুঝেন না আমি আসলে কি মিন করছি। মানে আমার কোশ্চেন হচ্ছে গিয়ে আমি আবার একটু ভালো করে করি। আমরা এতক্ষণ জ্ঞানতত্ত্ব নিয়ে একটু আলোচনা করলাম। না, আপনি যে বলেছেন যে জ্ঞানতত্ত্ব আপনি কেন কোরআনটাকে বা ইসলামটাকে সত্য মনে করছেন, অন্যগুলো কেন নয়? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সম্ভবত এই ধরনের একটা প্রশ্ন করেছেন। আমি সেটার উত্তর হ্যাঁ, দেওয়ার হ্যাঁ, হ্যাঁ। চেষ্টা না, করেছি। আমি সরি হয়তো আমাকে মানে উচিত ছিল কোশ্চেনটাকে আরেকটু অ্যাকুরেট করা। একদম মানে আরেকটু আ কি বলে এটাকে কনসাইজ করা দরকার ছিল। আমারই ভুল হয়েছে। আচ্ছা, আমি আবার কোশ্চেনটা আবার নতুন করে করি। সেটা হচ্ছে গিয়ে এই যে আমরা এপিস্টেমোলজি নিয়ে আলোচনা করলাম যে আমরা কিভাবে সিদ্ধান্ত গ্রহণ করি এটা সত্য, এটা মিথ্যা। তো এটার আলোকে আমরা দেখলাম যে আমি এই ব্যাপারে এবং রিজন ভাই উভয়ই এগ্রি করি যে হ্যাঁ, আসলে সত্য, মিথ্যা বা যেকোনো বিষয়ে যত সাধারণ বিষয় হোক আমরা সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে এই যে এপিস্টেমোলজি এইটাই গ্রহণ করি। ডে টু ডে লাইফে করি, সবসময় করি। তো এখন যদি আমি কোয়েশ্চেন করি, যদি এখন আমি কোয়েশ্চেন করি রিজন ভাইকে যে ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি মক্কাতে জন্মগ্রহণ করেছেন, তিনি যে কোরআনটা দিয়েছেন, সেই কোরআনটা যে আমার হাতে আছে বা তিনি যে ধর্ম প্র্যাকটিস করেছেন এবং প্রচার করেছেন, সেইটা এক্সাক্টলি আমার কাছে আপনার কাছে পৌঁছেছে বা কতটুকু সত্য হিসেবে পৌঁছেছে। তো এটা আপনি কিভাবে জানেন? আচ্ছা, আমি আমি যখন এই কোরআনের পথে আসছি, বিশেষ করে জাকির নায়েক, তাবলিগ জামাত, জামাত শিবির, চরমনাই, আমি সবার অবদান এখনো স্মরণ করি। আমি যখন কোরআনের পথে এসেছি, আমি কিন্তু নবীকে দেখিনি, রাসূলকে দেখিনি, সাহাবীকে দেখিনি, তাবে-তাবিন আমি কাউকে দেখিনি। আমি দেখেছি আমার সামনে জামাত শিবির ছিল, আমার সামনে তাবলিগ ছিল, আমার সামনে চরমনাই ছিল, আমার সামনে জাকির নায়েক ছিল, ইভেন নোমান আলী খান ছিল। আমি কাউকে দেখিনি। আমি কুরআনকেই আমি সত্য বলে জেনেছি। কুরআনের চ্যালেঞ্জ আমি গ্রহণ করেছি। কুরআনই আমাকে বলেছে যে তুমি কুরআনের মধ্যে যদি অসঙ্গতি খুঁজে পাও, তাহলে মনে করবে এটা সত্য, এটা মিথ্যা। আর যদি দেখো যে না, কোনো অসঙ্গতি নেই, তাহলে এটা সত্য। আমি কুরআন দিয়েই, আমি আল্লাহর চ্যালেঞ্জ গ্রহণ করেই আমি আল্লাহর কাছে সাবমিট করেছি নিজেকে। আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি এবং আমরা সবাই জানি এই আত্মসমর্পণ করাটাকেই বলা হয় মুসলিম। আমি আল্লাহর চ্যালেঞ্জ একসেপ্ট করেই আল্লাহর কাছে আমি আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছি। না, এটা আমার কোয়েশ্চেন আপনি হয়তো বোঝেন না। আমি বলতে চাচ্ছি ধরেন কোরআনের সকল কথা সত্য। ওকে? এখন আজ থেকে ১৪০০ বছর আগে আরবে মক্কা শহরে যিনি ইসলাম ধর্ম প্রচার করেছেন, তো এই ব্যাপারটা আপনি কিভাবে নিশ্চিন্ত হলেন? মানে আপনি কিভাবে সিউর যে উনি এই কোরআনটা প্রিচ করেছেন তো এবং আরব, যেই আমি আবু তো বকর আরবে যাওয়া তো আমার পক্ষে তো আমি টাইম একটু টাইম প্রশ্নটা মেশিন বুঝে নেই। নিই। আমি কিভাবে যাব? রেজন ভাই, আমি একটু জি প্রশ্নটা বুঝে বলুন নিই। ভাই। আলামিন ভাই কি এইটা বুঝাইতে চাচ্ছেন, যেটা হচ্ছে যে নবী মোহাম্মদ যে এক্সিস্ট করে সেটা কোরআন থেকে কিভাবে বোঝা সম্ভব? এটা যদি আমরা ইতিহাসে না যাই, সেরকম কি প্রশ্নটা মানে রেইজ না, করাটা? নট লাইক এক্সিস্ট মানে অস্তিত্ব যে ছিল এটা আমি এগ্রি এবং রিজন ভাই এগ্রি। এগ্রি করি জি, বলেই আমি জি, কোয়েশ্চেনটা জি, করছি। জি। যে মানে প্রুভ করব রাসূল কিভাবে?
মানে আপনি কিভাবে কনফার্ম হলেন? আপনি হ্যাঁ, কিভাবে ওইটাই তো কনফার্ম প্রুভ হলেন করবে কি? যে প্রফেট মোহাম্মদ উনি এই ধর্ম প্রিচ করেছেন? সেটা কিভাবে আপনি জানলেন ১৪০০ বছর পরে এসে? আমি এটা বলছি। জি। রেজন না, ভাইয়ের আমি কাছে তো আমি খুব প্রশ্নটা ক্লিয়ার করি। আমি একটু ক্লিয়ার করি, হ্যাঁ? আলামিন ভাইয়ের কথাটা হচ্ছে যে আপনি এবং আলামিন ভাই ২ জনেই কিন্তু এই ব্যাপারে একমত, যেটা হচ্ছে যে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ১৪০০ বছর আগে। কিন্তু আপনাকে যদি কোন একজন ব্যক্তি এসে বলে যে আ উনি আসলো, ধরেন সে কিচ্ছু জানে না। সে বলল আপনাকে যেটা হচ্ছে যে নবী মোহাম্মদ যে এক্সিস্ট করে সেটা তুমি আমাকে একটা প্রুফ দাও, বা হচ্ছে যে এটা কিভাবে বিশ্বাস করা সম্ভব? এটার একটা ওয়ে দেখাও আমাকে। সেটার ক্ষেত্রে আপনি কি করতে আচ্ছা, পারেন বা মানে কিভাবে হচ্ছে আপনি কি, বিশ্বাস মানে করবেন আমি সেটা যেটা বলতে বুঝছি, পারেন। ১ম এ আমাকে বলা হয়েছিল যে সত্যের মাপকাঠি আমি কি মনে করি? আমি সেটা বলেছি যে আমি মাপকাঠি মনে করি কুরআনকে। এরপরে প্রশ্ন করেছিল যে আমি অন্য কোন ধর্মে না গিয়ে আমি কেন কুরআনকে আঁকড়ে ধরলাম? আমি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করেছি যে কুরআনই আমাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। আমি এজন্য কুরআনকে আঁকড়ে ধরেছি। ইভেন আমি সূরা বাকারার ১৮৫ আয়াতের রেফারেন্সও দিয়েছি। যে এই কুরআনকে আল্লাহ পাঠিয়েছে আমার হেদায়েতের জন্য। আমাকে কেন আল্লাহ বানিয়েছে? আমি কুরআনেই উত্তর পেয়েছি যে আমার ঠিকানা, আখিরি মঞ্জিল হচ্ছে হয় জান্নাত না হয় জাহান্নাম। আমি এই কুরআনে যা আছে সেটা যদি অনুসরণ করতে পারি, আ আমি জান্নাতে যাবো। এটার বাইরে যদি আমি চলে যাই, ভায়োলেট করি, আমি জাহান্নামে যাবো। আমি এই বিষয়গুলো নিয়ে আসলে কনসেনট্রেট করেছি। কোন তাবেঈন, কোন মাযহাব কে কি বলেছে, আমি আসলে ওগুলো নিয়ে এত ৩০, ৪০, ৫০ লক্ষ হাদিস বা এত তাফসীর বা এত মাযহাব, এত হাজার লক্ষ জিনিস নিয়ে গবেষণা করার আসলে আমি সময় পাইনি বা আমি প্রয়োজনও মনে করিনি। আমার কাছে মনে হয়েছে যে সূরা আনকাবুতের ৫১ আয়াতে আল্লাহ বলেছে, "এই কুরআন কি তোমাদের জন্য যথেষ্ট নয়?" আমার কাছে মনে হচ্ছে যে কুরআন আমার জন্য যথেষ্ট। আমার কাছে অন্য কিছু লাগেনি। হয়তো অন্য কারো কাছে অনেক কিছু লাগতে পারে, যার কাছে কুরআনটাকে যথেষ্ট মনে হয় না, অথবা যার কাছে মনে হতে পারে যে কুরআন কি আসলে সঠিক না ভুল আছে, না সঠিকভাবে এই ১৪০০ বছর ধরে আনতে পারলো কিনা। এরকম কনফিউশন বা অনেকে থাকে যে আধা নাস্তিক টাইপের। তো তারা হয় কি, তারা ইতিহাসের মধ্যে ঢুকে কুরআনের বিভিন্ন সায়েন্টিফিক রিজন এর মধ্যে ঢুকতে চায়। বিভিন্ন এনালাইসিস করে তারপরে সে আধা নাস্তিক থেকে হয় পুরো মুসলমান হয়, না হয় পুরো নাস্তিক হয়। আমি আসলে আমি ওই দিকে কখনো আমার যাওয়া লাগেনি। আমি আসলে ১ম থেকেই আসলে আপনাদের আমি বলেছি আমি ইসলামের মধ্যেই ছিলাম। কিন্তু আমার ঈমানটা বেড়ে গিয়েছে, এটার অবদান আমার কুরআনের। এর পেছনে আমার কারো কোনো অবদান আমার লাইফে নাই। হয়তো অন্য কারো লাইফে থাকতে পারে। আমার লাইফে কারো কোনো অবদানকে আমি স্বীকার করি না। যাদের অবদান আমি তো অকপটে স্বীকার করেছি। আমরা এখনো কিন্তু কোনো হাদিস, সুন্নাহ, কোরআন এগুলোতে যাই না। আমি জাস্ট একটা কোয়েশ্চেন করলাম যে প্রফেট মোহাম্মদ এবং আমার মধ্যে যে গ্যাপ সেটা হচ্ছে প্রায় ১৪০০ বছর প্লাস। এখন জি। প্রফেট মোহাম্মদ নিশ্চয়ই তার সময়কার লোকেদের কাছে ধর্মটা প্রচার করেছেন। কোরআনের কনটেন্ট নিয়ে কথা বলছি না আমি, যে কোরআনে কি, কি বিষয় আছে, কি, কি বিষয় বিশ্বাস করতে বলেছে, কি, কি বিষয় আমল করতে বলেছে, কনটেন্ট নিয়ে আমার কথা হচ্ছে না এখন। কোরআনটাকে আগে সাব্যস্ত করার পর আমরা কনটেন্ট নিয়ে আলোচনা করব। আমার কথা হচ্ছে জি, গিয়ে জি। প্রফেট মোহাম্মদ উনি উনার টাইমে নিশ্চয়ই উনার যেই কওমের লোক তাদের কাছে ধর্মটা প্রচার করেছে এবং তারপর তারা নেক্সট জেনারেশনকে ধর্মটা প্রচার করেছে। এভাবেই তো হয়। যেমন আমি আমার পিতামাতা থেকে ধর্মটা শিখেছি। নামাজ কিভাবে পড়তে হয় বাল্যকালে, ছোটবেলায়। তারপর আমার যে এলাকার যে আ মক্তবের ওস্তাদ ছিলেন তার কাছে। এভাবেই তো আমরা আমাদের মুরুব্বির থেকে তো আমরা ধর্মটা শিখি এবং আমরা আমাদের জি। সন্তানদের শিখাবো। এভাবেই তো ধর্মটা ট্রান্সমিট হয় এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের কাছে। এখন ১৪০০ বছরে প্রায় ৪০-৪৫ টা জেনারেশন বা হয়তো আরো বেশি। এখন এই যে 40 প্লাস জেনারেশন, তো এটা আমি কিভাবে দাবি করতে পারবো? আমি দাবি করি। এখন আমার কোয়েশ্চেন হচ্ছে গিয়ে রিজন ভাই যদি দাবি করে থাকেন, যদি উনি আমাকে কোয়েশ্চেন করেন যে আপনি কিভাবে জানলেন? তাইলে আমি এটা উত্তর দিব। কিন্তু আমার কোয়েশ্চেন হচ্ছে রিজওয়ান ভাই ১৪০০ বছর পরে এসে এটা উনি কিভাবে জানলেন যে প্রফেট মোহাম্মদ যাদেরকে ধর্মটা প্রচার করলেন এবং তারা নেক্সট জেনারেশন এবং তারা নেক্সট জেনারেশন। তো এই যে কোরআনটা জেনারেশন টু জেনারেশন হয়ে আসলো, এটা যে সঠিকভাবে আসলো, এটা উনি কিভাবে জানেন? এটা হচ্ছে জি, আমার কোয়েশ্চেন। আমি মনে হয় ক্লিয়ার হইতে পারছি। তো আলামিন ভাইয়ের কথাটা হচ্ছে, রেজন ভাই আপনি একটু স্পেসিফিকলি বোঝার চেষ্টা করবেন। সেটা হচ্ছে যে এই যে ইসলাম মানে ১৪০০ বছর আগে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইসলামটাকে নিয়ে আসছেন, মানে কোরআনটাই তো আসলে মেইন কনটেক্সট। এই কোরআনটা ১৪০০ বছর পর ৪০-৪৫ টা জেনারেশনের মাধ্যমে আমাদের কাছে আসছে। তো এই ৪০-৪৫ টা জেনারেশন যদি
আমাদের কাছে নিয়ে এসে থাকে, তাইলে এই প্রসেসটা কি, বা এই প্রসেসের মধ্যে আমরা সঠিক ধরে নিব কিভাবে, মানে এটা প্রসেসটা কিভাবে হইলে এই প্রসেসটা সঠিক হইতে পারে, বা জি, এটা আমি আমি কিভাবে আমি বুঝতে সংরক্ষণ হইতে পেরেছি। পারে আমি বুঝতে পেরেছি। কোরআনের বিষয় হচ্ছে যে ধারাবাহিকতাটা, কোরআন আসার বিষয় হচ্ছে যে ধারাবাহিকতা। আচ্ছা, আমি আমার বিষয় হচ্ছে কি যে আসলে আমাদের যে ডিসকাশনটা সেটা এখন মানে এমন মনে হচ্ছে যে আমি কাঠগড়ায় দাঁড়িয়ে আছি। শুধু আমি প্রশ্নবাণে জর্জরিত হচ্ছি। আমি ভেবেছিলাম যে আসলে দুজনেই তাদের স্ট্যান্ড গুলো ক্লিয়ার করবেন আগে। প্রশ্ন উত্তর সেকশনটা আসলে পরে যাবে। আমি এমনিতেই একটু নার্ভাস ছিলাম, আমি বলেছি। তো এখন প্রথমেই প্রশ্নবাণে জর্জরিত। যাই হোক, প্রথম প্রশ্নের উত্তরটা আমি দিয়েছি সত্য। তারপরের উত্তরটা আমি দিয়েছি কেন আমি কোরআনকে বিশ্বাস করি। থার্ড প্রশ্ন আবার বলতেছে। আমার মনে হয় যে এই প্রশ্নটার উত্তর আমি অবশ্যই দেব। তবে আমি একটা প্রশ্ন করতে চাই আলামিন ভাইকে। আমার মনে হয় যে যেহেতু তিনি ২ টা প্রশ্ন করেছেন, আমার মনে হয় একটা প্রশ্ন করার অধিকার আছে। সেটা হচ্ছে যে আমি তো কুরআনকে কুরআনের কারণেই বিশ্বাস করছি, আল্লাহর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে। আপনি কি কুরআনটাকে বিশ্বাস করেছেন এই কারণে যে এটা সায়েন্স অনুযায়ী এটা সঠিক আছে, বা সাহাবী অনুযায়ী সঠিক আছে, বা হাদিস অনুযায়ী সঠিক আছে, বা আধুনিক সাইকোলজি, দর্শন, জ্ঞান তত্ত্ব অনেক কিছু দিয়ে এটাকে মেপে ঝেঁকে তারপরে কুরআনটার প্রতি ঈমান এনেছেন? নাকি আল্লাহর কুরআনকে আল্লাহর সেই আমি যেভাবে এনেছি ওইভাবে ঈমান এনেছেন? আপনার ঈমান আনাটা কি আসলে অনেক কিছুর উপর ডিপেন্ড করেছিল? নাকি শুধুমাত্র কুরআনই আপনাকে কুরআনকে বিশ্বাস করতে বাধ্য করেছে? এই প্রশ্নটার উত্তর দিলে তারপর আমি সেই প্রশ্নটার উত্তর দিতে চাচ্ছি। যদি মাননীয় মডারেটর সাহেব আমাকে পারমিশন দেন। জি, আলামিন ভাই, আপনি কি আচ্ছা, প্রশ্নটার অ্যান্সার দিতে জি, ইচ্ছুক? অবশ্যই। ভাই জি। হয়তো আমাকে ভুল বুঝছেন। ১ম হচ্ছে গিয়ে আমি উনাকে একের পর এক কোয়েশ্চেন করিনি। ১ম কোয়েশ্চেন ছিল যে আমি যে জ্ঞান তত্ত্ব নিয়ে আলোচনা করলাম, এটা আমাদের ডিসকাশনের সুবিধার কারণে, যাতে করে আমাদের আলোচনাটা ফলপ্রসূ হয়। তো সেটার ব্যাপারে উনি এগ্রি হলে কিভাবে এগ্রি, বা আমি যেমন আমি বললাম যে আমি কোন কিছুকে সত্য মিথ্যা বলার ক্ষেত্রে এই পদ্ধতি গ্রহণ করি। তো আমি এটা উত্তর দিলাম। এখন আমি বললাম যে রিজন ভাই আপনি সত্য কিভাবে নির্ধারণ করেন? সো এটা হচ্ছে ১ম কোয়েশ্চেন। আর আলামিন ভাই, 2nd আমি কোয়েশ্চেন কি আপনাকে একটু হেল্প করতে পারি এই জায়গায়? জি, আলামিন জি। রেজওয়ান ভাই কিন্তু এই জায়গায় একটা প্রশ্নের উত্তর দিয়েছেন। সেটা হচ্ছে যে উনি ইসলামের ক্ষেত্রে, মানে ধর্মের ক্ষেত্রে বা দ্বীনের ক্ষেত্রে উনি যত কিছুই আসুক উনি কোরআন দিয়ে এটাকে করেন, জাস্টিফাই করেন। উনি এটা ক্লিয়ার করার চেষ্টা করছেন। উনার কাছে যত কিছুই আসে উনি এটা কোরআন দিয়ে জাস্টিফাই করার চেষ্টা করে, যদি সেটা সঠিক হয়। এটা ইতিহাস হইতে পারে, এটা আহ, কি বলে হাদিস হইতে পারে, এটা যে কোনো কিছু হইতে পারে। ওইটা যদি এই কোরআনকে সাপোর্ট করে, মানে কোরআন যদি এটাকে সাপোর্ট করে তাহলে সেটা সে গ্রহণ করে। আর যদি কোরআন সাপোর্ট না করে তাহলে সে সেটাকে গ্রহণ করে না। এটা যত সাইন্টিফিকই হোক, সেটা হলো তার স্ট্যান্ড। আমি মনে হয় ক্লিয়ার করতে পারছি, আপনি এটা আচ্ছা, তো বলেন। এখানে একটা ভুল হচ্ছে আপনাদের দুজনেরই। সেটা হচ্ছে দেখেন, আপনি যখন যেমন আমি কোরআন পড়লাম। কোরআন পড়ে আমি বললাম যে কোরআনের এই যুক্তি, তর্ক, কোরআনের এই দাবি সত্য। এটা কে বলল? এটা আপনি বললেন না? মানে কোরআনটা আপনি পড়ছেন। আপনি পড়ে বলছেন যে কোরআনের এই কথাগুলো সত্য। সিদ্ধান্তটা কে গ্রহণ করলো? কোরআন না আপনি? না, যে পড়তেছে সে গ্রহণ করছেন, কিন্তু হ্যাঁ। সিদ্ধান্তটা কিন্তু কোরআন দিছে, সেটা বোঝানোর আর কি। না, না না, না, রুহুল ভাই, এগ্রি অন্যরা কিভাবে করেছে সেটা তো আমি জানি না। আমারটা কিভাবে হয়েছে আমি তো জি, একেবারে আপনারটা বলেন, পরিষ্কার হ্যাঁ। করে না, বলেছি। আমি তো এর বাইরে আমি এখন কি বলবো? না আমি টপিক যেভাবে কুরআনটাকে ইয়ে পড়ছি, আমি সেটা তো আমি একেবারে আমি স্কুল লাইফ থেকে শুরু করেছি। এখন এর বাইরে আমি তো ওইভাবে আমার প্রয়োজন হয় নাই, বা আমি মনে করি নাই যে আমার এই ধরে আমার তারপরে কুরআন যে সত্য এটা বিশ্বাস করতে হবে। আমি কুরআনের চ্যালেঞ্জ আমি নিজে নিয়ে নিজেই কুরআনকে আমি আমি এর কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হইছি। অন্যের ক্ষেত্রে হয়তো বিভিন্ন জিনিস ঘটতে পারে। সেটা আমি তো বললাম যে আমি যে প্রশ্ন করলাম আলামিন ভাই জি, যে জি, সেই উত্তরটা আপনার দিলেন না, যে আলামিন আম- ভাই দিবে আপনি দিবে এই যে দিবে কোরআন দিবে রেজান ভাই, করেছেন, আপনার আপনার জি, প্রশ্নের জি, জি, অ্যান্সারটা দেওয়া হবে। মানে ১ম জি, হচ্ছে জি, গিয়ে জি, আমি বলতে থামেন। চাচ্ছি উত্তরটা ভাই না দিয়ে আসলে আমাকে আবার প্রশ্ন ইয়ে করাটা না, না, কেমন না, না। হলো? কেন আমি আপনার উত্তর দিব। কিন্তু হচ্ছে গিয়ে আপনি কিছু দাবি করেছেন আমাকে অ্যাটাক করে। সেটা হচ্ছে গিয়ে আমি আপনাকে প্রশ্ন বানে জর্জরিত করেছি। আমার দাবি হচ্ছে আমি আপনাকে প্রশ্ন বানে জর্জরিত করিনি। কেন করিনি আচ্ছা, আচ্ছা, এইটা মনে সেটা হয় ভুল উত্তর দিতে আন্ডারস্ট্যান্ডিং ছিল। জি, না, জি। এটা হ্যাঁ, হ্যাঁ। সো স্লিপ অফ এটা টাং কেন ছিল, রাইট। এটা স্লিপ অফ ইটস টাং ওকে। ছিল। তারপর যেহেতু সবাই দেখছে আমি আমি বলি সেটা ওইভাবে হচ্ছে ইনটেনশনালি আমি আসলে ইটস ওকে, বলিনি ইটস বা রেজন ওকে, ভাই, বলতে ইটস ওকে, আপনি চাইনি। আলামিন ভাইকে একটু কথা বলতে দেন। হ্যাঁ, ঠিক আছে, ইটস ওকে। ধন্যবাদ। তো আমি এটা জাস্ট ব্যাখ্যা করলাম যে আসলে আ আমি উনাকে কোয়েশ্চেন করেছি, এই ১ম কোয়েশ্চেনটা এটা ছিল যে এই যে আমরা আলোচনা করলাম এপিস্টিমোলজি নিয়ে যে সিদ্ধান্ত আমরা এভাবে গ্রহণ করি। সো রিজন ভাই উনি কিভাবে করেন? উনি বলবেন যে হ্যাঁ, আমিও এভাবেই করি। ফর এক্সাম্পল আপনি যেমন একটা কোয়েশ্চেন করলেন, বা আপনি যে ছোট একটা আলোচনা করলেন, এটা ভালো হইছে আপনার আলোচনা করাতে। যে আমি কোরআন পড়লাম এবং কোরআনের সঙ্গে এগ্রি করলাম আমি। কারণ আমি যখন বলব কোরআনের বাণী সত্য, খেয়াল করেন কোরআনটা পড়লাম, পুরো কোরআন আমি A to Z পড়লাম। পড়ে বললাম কোরআনের প্রতিটা হরফ সত্য। এই দাবিটা কে করল?
এই দাবিটা কিন্তু আপনি করলেন। মানে কোরআন তো আপনি না, কোরআন হচ্ছে এক্সটার্নাল, অন্য কিছু যেটা আমি না। সো আমি বললাম কোরআনের এই কথাগুলো প্রত্যেকটা কথা সত্য। এই কথাটা কে বলল? কথাটা আমি বললাম। তাহলে এখানে এপিস্টেমোলজি কি? জ্ঞান তত্ত্বটা কি? মেথডটা কি? সেটা হচ্ছে গিয়ে আপনি আপনার পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে কোরআনটাকে পর্যবেক্ষণ করলেন। সেটাকে পড়লেন, ডাটা নিলেন। ডাটা নিয়ে আপনি আপনার ব্রেইনে এটাকে পর্যালোচনা করলেন, এনালাইসিস করলেন। দেন আপনি সিদ্ধান্ত গ্রহণ করলেন যে কোরআনের প্রতিটা কথা সত্য। এটাই হচ্ছে এপিস্টেমোলজি। ক্লিয়ার? সো এটা কোনো কমপ্লেক্স কিছু না। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে গিয়ে আমি ১ম এই ক্ষমা প্রার্থনা করেছিলাম যে, ভাই হয়তো আমি আমার কোয়েশ্চেনটাকে ঠিকমতো ফ্রেজ করতে পারিনি। আমি আমার কোয়েশ্চেনটাকে ঠিকমতো গুছিয়ে বলতে পারিনি। আসলে আমার উচিত ছিল বলা যে, আপনি সত্য কিভাবে গ্রহণ করেন না বলে আরেকটু প্রিসাইজ করতে পারতাম যে, আপনি কোরআনটা যে প্রফেট মোহাম্মদ দিয়েছেন এবং সেটা পরবর্তী জেনারেশন, সেটা নেক্সট জেনারেশনকে দিয়েছেন। এভাবে তারপর তারা নেক্সট জেনারেশনকে দিয়েছেন। এটা আপনি কিভাবে জানলেন? আমার কোয়েশ্চেনটা এটা করা উচিত ছিল, কিন্তু আমি হয়তো কোয়েশ্চেনটাকে আরেকটু ব্রড করে ফেলেছি যে, সত্যটা আপনি কিভাবে জানেন? এটা আমার রং ছিল। আর 3rd কোয়েশ্চেন যেটা আমি করেছি, যেটা আমি রাইট কোয়েশ্চেন করলাম যে, অ্যা ১৪০০ বছর আগে আমাদের থেকে ৪০, ৪২, ৪৫ জেনারেশন আগে প্রফেট মোহাম্মদ যে কোরআনটা দিয়েছেন, সেটা যে আমরা এক্সাক্টলি সেভাবে পেয়েছি, ইসলাম ধর্মের মেসেজ গুলো সেভাবে পেয়েছি, এটা আমি ১৪০০ বছর পরে এসে কিভাবে জানবো? এটা ছিল আমার লাস্ট কোয়েশ্চেন। সেই কোয়েশ্চেনটা করার সময় আমি এটাও বলেছি যে, যদি রিজন ভাই চান যে আমাকে এই কোয়েশ্চেনটা করবেন যে, আপনি কিভাবে জানেন? আমি রেডি, আই এম প্রিপেয়ারড টু অ্যানসার। এটা কিন্তু আমি বলে নিয়েছি। যদি সেম কোয়েশ্চেনটা উনি আমাকে করতে চান, আমি রেডি আছি এটার কোয়েশ্চেনটা অ্যানসার দেওয়ার জন্য। সো আই হোপ আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি যাতে আমি উনাকে কোনো ক্রিটিক্যাল অবস্থায় না ফেলে দেই। এটা আমি চেষ্টা করেছি, হ্যাঁ? সো আই হোপ ব্যাপারটা ক্লিয়ার। হয়তো এখানে আমাদের কমিউনিকেশন হচ্ছে। আমরা হয়তো জি, আলামিন একে ভাই, অপরকে ভুল আমার বুঝছি। মনে হয় আপনি যদি এই জিনিসটা ক্লিয়ার করতেন তাহলে হয়তোবা রেজওয়ান ভাইয়ের ওকে। আন্ডারস্ট্যান্ডিংটা আরেকটু তাহলে আমি সুবিধা হইতো উভয় আরকি। হ্যাঁ? আপনি ঠিক যদি আছে। ক্লিয়ারটা করে ফেলেন ওকে। যে কিভাবে তাহলে আপনি আমি গ্রহণ করবেন। ওকে, তাহলে আমি উভয় আমাদের ৩ জনের পক্ষ হয়ে আমি একটা আর্গুমেন্ট দিচ্ছি যে আমরা কিভাবে জানবো যে এখন থেকে ৪০-৫০ জেনারেশন আগে প্রফেট মোহাম্মদ যে কোরআন দিয়েছেন, ইসলাম ধর্ম প্রচার করেছেন, সেটা আমরা এক্সাক্টলি ওভাবে প্র্যাকটিস করছি। আমরা সবাই জানি যে পৃথিবীতে অনেক মানুষ আছে যারা ইসলাম ধর্মটাকে সত্য মনে করে না। কিন্তু এইটা বিশ্বাস করে বা এটা গ্রহণ করে, এটা মানে যে প্রফেট মোহাম্মদ নামে একজন ব্যক্তি ছিলেন বর্তমান যে সৌদি আরব, যেটাকে আমরা বলি আরব প্যানিনসুলা, জাজিরাতুল আরব, মক্কা শহরে তিনি এই ধর্মটা প্রচার করেছেন এবং তিনি কোরআন নামে একটি কিতাব তার কওমের লোকেদেরকে দিয়েছেন এবং তারা সেটা প্রিচ করেছে অন্য সকল মানুষের কাছে। অর্থাৎ পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা ইসলাম ধর্মকে মিথ্যা মনে করে, কিন্তু এটা সত্য মনে করে যে হ্যাঁ, এটা সত্য যে একজন ব্যক্তি প্রফেট মোহাম্মদ নামে এই ধর্মটা প্রিচ করেছেন আজ থেকে ১৪০০ বছর আগে। এখন এটা আমি এত বছর পরে এসে কিভাবে জানবো? সেটার উত্তর হচ্ছে এইটা। আমি কোন কিতাবে যাব না। কোন হাদিস, কোন সিরাতের কিতাব, কোন রাওয়ায়াতের কিতাব, কোন ইতিহাসের কিতাব, তারিখের কিতাব, কোরআনেও যাব না। কোন কিতাব না ঘেঁটে এটা আমি প্রমাণ করতে পারবো। সেটা কিভাবে? সেটা হচ্ছে গিয়ে আমরা সবাই জানি যে আজ থেকে ১৪০০ বছর আগে যে 7th সেঞ্চুরি ৭ম খ্রিস্টাব্দ, সে সময় পর্যন্ত ২ টা পরাশক্তি রোমান বাইজেন্টাইন এম্পায়ার আর হচ্ছে গিয়ে পার্সিয়ান এম্পায়ার, তারা ছিল। কোথায় ছিল? মিডল ইস্টে। এখন তৎকালীন সময়ে আরব বিশ্বে এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে রোমান এম্পায়ার এবং পার্সিয়ান এম্পায়ারের সমকক্ষ কোনো শক্তি গোটা পৃথিবীতে ছিল না। তো এখন এই যে এত বড় ২ টা পরাশক্তি, তারা এখন নেই, পৃথিবীতে নেই। কেন নেই? কারণ আমরা জানি যে আরব পেনিনসুলা, জাজিরাতুল আরব, যেটা বর্তমান সৌদি আরব, ইয়েমান, ওমান, আরব আমিরাতস, বাহরাইন, কুয়েত, এই যে অঞ্চলটা, এই অঞ্চল থেকে আরবরা এসে এই ২ টা পরাশক্তিকে পরাজিত করেছে। এটা একটা ঐতিহাসিক সত্য। এই সত্যটা প্রমাণ করার জন্য আমাদের কোনো কালের, কোনো যুগের, কোনো লেখকের কিতাব দেখার প্রয়োজন নেই। ইনক্লুডিং আমাদের যেই কোরআন, আমাদের সিরাতের কিতাব, আমাদের তারিখের কিতাব, আমাদের হাদিসের কিতাব, পৃথিবীর কোনো কিতাব না ঘেঁটে, না পড়ে এটা প্রমাণ করা সম্ভব যে আজ থেকে ১৪০০ বছর আগে 7th সেঞ্চুরিতে ৭ম খ্রিস্টাব্দে রোমান এম্পায়ার এবং পার্সিয়ান এম্পায়ার ছিল। সেই ২ টা পরাশক্তিকে উইদিন ফিউ ইয়ার্স ৪-৫ বছরের মধ্যে জাজিরাতুল আরবের আরব বেদুইনরা তাদের সেনাবাহিনী এই ২ টা পরাশক্তিকে
পরাজিত করেছে। এটা কি আমার সাথে রিজন ভাই এগ্রি? না, এগুলো তো ইতিহাস, এগুলো সত্য হইতে পারে, মিথ্যা হতে পারে, মিথ্যার সাথে সত্য মিক্সড হইতে পারে। আমরা তো ধর্ম নিয়ে কথা বলছি, দিন নিয়ে কথা বলছি আমরা। না, এগুলো তো ইতিহাস, এগুলো সত্য হইতে পারে, মিথ্যা হতে পারে, মিথ্যার সাথে সত্য মিক্সড হইতে পারে। আমরা তো ধর্ম নিয়ে কথা বলছি, দিন নিয়ে কথা বলছি আমরা। আজকের যে বিষয়, যে সালাত, সেই সব বিষয় নিয়ে আমার মনে হয় ফোকাস করাটা বেশি ভালো হবে। দর্শক অনেকেই আমি উল্টাপাল্টা ওইটা কমেন্ট ফোকাস করছি। করছে। না, 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 এটা তো তো আমার ভাইটাল আমরা কোশ্চেন ভাই। ইতিহাস চর্চা বা জ্ঞান তত্ত্ব চর্চা তো আজকে আমাদের বিষয় না। আমার মনে হয় যে আমরা আমাদের দিনের মধ্যে থাকি, কোরআনের মধ্যে থাকি, সালাতের মধ্যে থাকি, জান্নাত জাহান্নাম এটার মধ্যে থাকি। জ্ঞান চর্চার সাবজেক্ট হলে সেইভাবে আমরা ওইভাবে প্রিপারেশন নিতাম, ওইভাবে আলোচনা আমার মনে হয় করলে ভালো হতো। না, না, কিন্তু এই সমস্ত ইতিহাস জ্ঞান তো চর্চা আসলে এটা তো অবিচ্ছেদ্য 100% পিওর না। ইতিহাস লেখে বিজয়ীরা, বিজয়ীরা যেভাবে লিখেছে সেভাবে হয়েছে। এর মধ্যে সত্য মিথ্যা থাকতে পারে। ইভেন 71 সাল নিয়ে তো এখন আমাদের দেশে বিভিন্ন ধরনের বিকৃত ইতিহাস, সত্য ইতিহাস, মিথ্যা ইতিহাস আছে। সুতরাং ইতিহাসের উপর আমি চোখ বন্ধ করে কখনোই বিশ্বাস করতে পারি না। মানে আপনি কি বলতে চাচ্ছেন যে পৃথিবীতে রোমান এম্পায়ার বলতে কোনো এম্পায়ার ছিল না? আমি বলতে চাচ্ছি রোমান এম্পায়ার ছিল, কিন্তু রোমান এম্পায়ারদের নামে যত শত লেখা হয়েছে সব 100% পিওর না। আর ওগুলা জানার সাথে আমার জান্নাত জাহান্নামের কোনো সম্পর্ক নেই। আমার জান্নাত জাহান্নামের সম্পর্ক হচ্ছে কোরআনের আলোকে আমি জীবন গড়তে পারছি কিনা তার সাথে। আমার দিন দরকার, আমার জান্নাত জাহান্নাম, জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়া দরকার। না, আমার না, এত আমি কি ইতিহাসের আমি পণ্ডিত হওয়া ভাই আমার মনে হয় আচ্ছা আমার আমরা জন্য কি at least, আমরা গুরুত্বপূর্ণ না। অন্য কারো কাছে হয়তো গুরুত্বপূর্ণ হতে পারে। এজন্য আমি ওইসব বিষয়ে আমার নলেজ আসলে কম। আমি এজন্য ক্ষমা প্রার্থী। না, এজন্য তো আমি রুহুল আমিন ভাই, আমি কিন্তু প্রথমে কোশ্চেনটা করলাম যে ভাই আপনি যখন নামাজ, কোরআন, ইসলাম নিয়ে কথা বলবো যে এটা এভাবে না এটা এভাবে, তখন তো সেই বিষয়টা আসবে প্রথমে যে কোরআন বলেছে এটা এমন এটা এমন। তো আমি বলবো কোরআন কি, কোরআন কোত্থেকে আসলো, কোরআন সত্য কেন, এটা প্রথমে আসবে না? তো এখন সেভাবেই তো এটা এভাবে এভাবে আসলো। তো এখন আমি প্রথমে কোশ্চেন করলাম যে আমরা কিভাবে জানবো যে 1400 বছর পরে এসে প্রফেট মুহাম্মদ আসলে এই ধর্মটা প্রিচ করেছেন, এটা কি আপনি জানেন? তো আপনি পরে আলটিমেটলি আমাকে বলা হলো যাতে আমি এটা অ্যান্সার দেই। তো আমি সেটা অ্যান্সার দিচ্ছি। এখন অ্যান্সার দিতে গিয়ে আপনি বললেন যে এত ডিটেইলস, আমি বললামই তো যে হুম। রোমান এম্পায়ার শনিবার কি করেছে, রবিবার কি করেছে, আমি তো এগুলো নিয়ে আলোচনা করছি না। আমি জাস্ট বলতেছি যে রোমান আর পার্সিয়ান এম্পায়ার ছিল, সেটাকে আরবরা এসে পরাজিত করেছে। এটা বেসিক হিস্ট্রি। এটা আপনি এগ্রি করেন কিনা? জি রেজন ভাই, আপনি কি এটার সাথে একমত যেটা হচ্ছে যে রোমান সাম্রাজ্য ছিল, এক্সিস্ট করে? হ্যাঁ, সাম্রাজ্য ছিল, এটা তো এটার সাথে দ্বিমত হওয়ার তো কোনো যুক্তি আমি দেখি না। জি আচ্ছা জি ঠিক আছে। আলামিন আর ভাই এখন আপনি। এখন যেহেতু উনি একটা মানে ফ্যালাসি করলেন, সেটা হচ্ছে গিয়ে বললেন যে ৭১-এর মুক্তিযুদ্ধ নিয়ে অনেক মতপার্থক্য আছে। ৭১ হয়েছে এবং সেটা বঙ্গবন্ধু নেতৃত্বে, আওয়ামী লীগের নেতৃত্বে একটা আন্দোলন হয়েছে। তারপর মানুষ ইনভলভ হয়েছে। এটার বিষয়ে কি দ্বিমত করে যে ১৬ ডিসেম্বর যুদ্ধ শেষ হয়েছে, ২৬শে মার্চ, এটা নিয়ে কোন ডিবেট আছে আমাদের গোটা পৃথিবীতে আজ পর্যন্ত আছে? না, আমি তো সেই একই কথাই আপনাকে বলতে চাচ্ছি যে মূল ফ্যাক্ট ঠিক আছে, কিন্তু ওই ফ্যাক্টকে যখন আমরা ইতিহাসের বিভিন্ন জিনিস দিয়ে 100% অন্ধভাবে বিশ্বাস করতে যাব, তখন আমাদের বিভ্রান্ত হওয়ার সুযোগ আছে। কারণ ইতিহাস লেখে বিজয়ীরা। না, আমরা তো ইতিহাসের মূল ডিটেইলস নিয়ে ঘটনা আলোচনা ঠিক করছি। আছে, ৭১-এর মূল ঘটনা ঠিক আছে, রোমানদের মূল ঘটনা ঠিক আছে, কিন্তু তাদের নামে যা লেখা হবে তা অবশ্যই ওই ঘটনার মতো 100% পিওর বা অথেন্টিক নয়। এটা হচ্ছে আমার আর্গুমেন্ট। আচ্ছা, ওকে, আমি আমি মনে হয় একটু হ্যান্ডেলিং করতে পারি। সেটা হচ্ছে যে এখানে আমি আলামিন ভাই স্ট্যান্ডটা হচ্ছে যেটা হচ্ছে যে এখানে বর্ণনাটা সঠিক কিনা এটা জরুরি না। আলামিন ভাই শুধু বুঝাইতে যাচ্ছে যে পৃথিবীতে আমেরিকা নামে একটা দেশ আছে কিংবা এরকম রোমান সাম্রাজ্য ছিল, এইটুকু মানে একদম বেসিক পয়েন্টটা এতে আপনি বিশ্বাসী কিনা, এইটুকু আমি কি জাস্ট। বেসিকের বাইরে আর কোনো ডিটেইলস আলোচনা করেছি যে রোমান বাহিনীর কত সংখ্যা ছিল, আমি আর্মি? আমি আমি আলোচনা ওইটাই করেছি। বলছি, আমি ওইটাই বলছি। হ্যাঁ, আমি রেজন ভাইকে ওইটাই বলছি। আর আমি মনে করি যে রেজন ভাই মনে হয় এটা বিশ্বাস করে, এটাতে কোনো সমস্যা নেই। হ্যাঁ, রেজন ভাই যদি বলতেন। হ্যাঁ, সেটাই আপনি যেটা বলছেন সেটাই। ওকে। জি, তাহলে এখন আপনি আপনি আগাইতে পারেন। হ্যাঁ, আমি কিন্তু প্রমাণ করছি যে আমি কেন বিশ্বাস করি যে এত লম্বা একটা গ্যাপ থাকা সত্ত্বেও আমি সিওর যে প্রফেট মুহাম্মদ এই কোরআনটা উনি প্রিচ করেছেন এবং ইসলামের যে বেসিক প্র্যাকটিস এটা এভাবে। তো এখন কিভাবে প্রমাণ করলাম? এটা হচ্ছে এভাবে যে রোমান আর্মি এবং পার্সিয়ান আর্মি তাদেরকে পরাজিত করার জন্য উইদিন 5 to 6 ইয়ার্স, ৬৩২ খ্রিস্টাব্দ থেকে শুরু করে ৬৪০ খ্রিস্টাব্দ, এই ৭-৮ বছরের মধ্যে যদি কোনো বাহিনীকে, যেকোনো বাহিনীকে এই ২ টা পরাশক্তিকে পরাজিত করতে হয়, তাহলে তাদের যে সেনাবাহিনীর সংখ্যা লাগবে এট লিস্ট 50,000, এট লিস্ট 50,000, এর কম না।
কারণ তৎকালীন বিশ্বের দুইটা পরাশক্তিকে হারানো সাইমুলটেনিয়াসলি, একাধারে, একসাথে, একটা পর একটা না, দুইটা পরাশক্তিকে একসাথে হারানো, লাইক ফর এক্সাম্পল এখন যদি কোনো, আমি আপনাকে কোশ্চেন করি যে ভাই ফর এক্সাম্পল কোন একটা দেশ, কোন একটা শক্তি আমেরিকা এবং রাশিয়াকে একসাথে হারালো উইদিন 5 to 6 ইয়ার্স, এবং আমি আপনাকে বলি যে গেস করেন তো সেই দেশটা, সেই আর্মি কত বড় হবে, আপনি এটা গেস করতে পারবেন না যে তাদের সমকক্ষ কেউ বা তাদের চেয়ে বড় কিছু, তাই তো? একটা আনুমানিক গেস তো করা যাবে। তো এখন যদি আমি বলি যে গেস করেন যে রোমান বাহিনী এবং পার্সিয়ান বাহিনী, দুইটা সুপার পাওয়ার, তাদেরকে যে বাহিনীটা হারাবে, যে থার্ড শক্তি হারাবে, সে তাদের সংখ্যা কত হবে? তাহলে আমার মতে অ্যাটলিস্ট 50,000। তাহলে এখন যদি এমন হয় যে আরব বেদুইন যারা আসছে দক্ষিণ থেকে উত্তরে গিয়ে দুইটা পরাশক্তিকে হারালো, সো যদি তাদের সেনাবাহিনীর সংখ্যা 50,000 হয়, তাহলে তারা যে সমাজ থেকে উঠে এসেছে সেই সমাজে নারীর সংখ্যা অ্যাটলিস্ট তাদের ইকুয়াল, তাহলে অ্যানাদার 50,000 উইমেন, তাহলে 50,000 ম্যান, 50,000 উইমেন, তাহলে 1 লক্ষ। সেখানে শিশু কিশোর তাদের সংখ্যা ধরলাম আরো 20, 30, 40,000, তাহলে সোয়া লক্ষ, 1 লক্ষের অধিক একটা সভ্যতা, অর্থাৎ ইসলামের যে ফার্স্ট জেনারেশন, প্রফেট মুহাম্মদ যে জেনারেশনকে ইসলাম প্রিচ করেছেন, তাদের সংখ্যা হচ্ছে গিয়ে মোর দেন 1 লাখ। এটার ব্যাপারে এগ্রি করেন কিনা আমার যেই যুক্তিতর্কের আলোকে, কোনো কিতাবে না গিয়ে, কোনো হিস্ট্রি কিতাব না ঘেটে? আচ্ছা, আমার মনে হয় যে একটা বিষয় দর্শকরাও খুব বিভ্রান্ত হচ্ছেন, আমরাও মানে কনফিউজড ক্রিয়েট করার ক্ষেত্রে আমাদেরও কিছুটা অবদান আছে। আমার মনে হচ্ছে যে আমরা আমাদের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে যে প্রচলিত নামাজ কি কোরআনের সালাত, আমাদের আলোচনা হওয়ার কথা হচ্ছে প্রচলিত জিনিসটা কি, আসলে ট্রেডিশন জিনিসটা কি, নামাজ জিনিসটা কি, কোরআন জিনিসটা কি, সালাত জিনিসটা কি। তো কোরআন যে হচ্ছে 100% অথেন্টিক বুক, পৃথিবীর নাম্বার 1, এই বিষয়ে আমার মনে হচ্ছে যে আলামিন ভাই এবং আমার কোনো দ্বিমত নেই। হ্যাঁ, হয়তো আমি কোরআনটাকে যে বিশ্বাস করি 100% অথেন্টিক, সেটা আমার কিছু ক্রাইটেরিয়া আছে, সেগুলো অন্য ক্রাইটেরিয়া। আর আলামিন ভাই অন্য অনেক কিছু ক্রাইটেরিয়ার আলোকে কোরআনটাকে 100% অথেন্টিক মনে করেন। দুজনের ক্রাইটেরিয়া হয়তো ডিফারেন্ট হতে পারে, কিন্তু আমাদের বিশ্বাসটা সম্ভবত ডিফারেন্ট না, যে কোরআন 100% অথেন্টিক, 100% বিশুদ্ধ, এবং পৃথিবীর অন্য সকল জ্ঞান, সকল ইতিহাস, সকল কিছু আমরা যাচাই বাছাই করব কোরআনের আলোকে। কোরআন যদি সেটাকে সাপোর্ট করে, আই উইল একসেপ্ট দ্যাট। কোরআন যদি সেটাকে সাপোর্ট না করে, আই হ্যাভ নাথিং টু ডু, আমার কিছুই করার নেই, আমি সেটা ছুঁড়ে ফেলে দিতে আমি বাধ্য। আমি কি মডারেটর সাহেবকে বোঝাতে পেরেছি আমার স্ট্যান্ডটা? জি জি। কিন্তু এই যে আলামিন ভাই একটা জিনিস রেজ করছেন, সেটা হচ্ছে যে এইখানে উনি বলতে যাচ্ছেন যে মিনিমাম 1 লক্ষ লোক ছিল। তো এটা কি আসলে, এটা গেজ করা, এটা গেজ মানে কি আসলে কখনো প্রমাণ দেয়া যায়? আপনার কি মনে হয়? রুলায়ন ভাই আমি একটু বলি, জি, সেটা 1 হচ্ছে লক্ষ গিয়ে যে রোমান সম্রাট, দেখেন এই 1 লক্ষ সম্রাট আমি এটা কিভাবে কোরআন দিয়ে প্রমাণ করবো? ইভেন সায়েন্স দিয়ে, ইতিহাসও তো প্রমাণ করা সম্ভব না, গুনে গুনে দেখা কি সম্ভব আমার পক্ষে? আর এই রোমানদের 1 লক্ষ এটা আমাকে প্রমাণ করতে হবে কেন? এর সাথে আমার জান্নাত জাহান্নামের কি সম্পর্ক, আমার আমি দ্বীনের কি সম্পর্ক? আমি আই জাস্ট ডোন্ট আন্ডারস্ট্যান্ড। রুহুল আমিন ভাই, আমার যতটুকু মনে পড়ে, আমি প্রথমে কোশ্চেনটা করেছিলাম যে আমরা যখন কোরআন, নামাজ এগুলো নিয়ে কথা বলবো, তখন আমি তো প্রথম কোশ্চেন করব যে আপনি যে কোরআনটা, উনি বারবার কোরআন সত্য কিনা, আমি কিন্তু ক্ষমা প্রার্থনা করি, বললাম যে ভাই আমার উচিত ছিল কোশ্চেনটাকে আরেকটু টার্গেটেড করা। সেটা হচ্ছে গিয়ে কোরআনটা সত্য না, আসলে কোরআনটা প্রফেট মুহাম্মদ দিয়েছেন কিনা এইটার বিষয়ে আপনি কথা বলেন। আপনার কি মনে ও আছে আচ্ছা, রুহুল আমিন ভাই? কোরআনটা প্রফেট মোহাম্মদ দিয়েছেন কিনা, হ্যাঁ, সুন্দর একটা প্রশ্ন। আমি কোরআনের সাথে প্রশ্ন, একটু যে কোনো প্রশ্ন আমি একসেপ্ট করি, আচ্ছা আমি আচ্ছা, এটার উত্তর দেওয়ার চেষ্টা করি। আরেকটু স্পেসিফিক করতে দেন, আমাদের আচ্ছা, আলামিন ভাই আরেকটু স্পেসিফিক করুক, তারপর আপনি কথা বলেন। হ্যাঁ, জি প্রফেট আলামিন মোহাম্মদ ভাই। দিয়েছেন কিনা এটাই তো প্রশ্ন। না না, জি আলামিন ভাই আরেকটু স্পেসিফিক করুন আমি প্লিজ। তাহলে মানে উত্তর আমি দেই। একটু কাইন্ডলি, কারণ আমি কিন্তু পারমিশন নিয়ে প্ল্যাটফর্মটা পেয়েছিলাম না, আমি কিন্তু প্রথমেই কোশ্চেনটা করেছিলাম রিজন ভাইকে, তখন বলা হলো জি যে যে আমাকে এখতিয়ার দেওয়া হলো যে আপনি আমাদের হয়ে এটা বলে দেন, তাই তো রুহুল আমিন ভাই? এই জন্য আমি বলা জি শুরু জি করলাম। জি জি। আমি কি পারমিশন ছাড়াই আলোচনায় এন্ট্রি করছি না কিনা? না 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 না, আপনাকে না, পারমিশন করিনি। দেওয়া হয়েছে, আচ্ছা, অবশ্যই অবশ্যই। আরেকটা হচ্ছে গিয়ে হয়তো আমি কি বিষয়ে আলোচনা করছি হয়তো এটা উনি বুঝতে পারছেন না, সেটা হচ্ছে কি ইসলাম সত্য কিনা, কোরআন সত্য কিনা, কোরআনের দাবি সত্য কিনা, এটা নিয়ে আলোচনা হচ্ছে না এখন। কেন? কারণ আমি আলোচনার মাঝে এটা বললাম যে পৃথিবীতে অনেক মানুষ আছে যারা ইসলাম ধর্ম, কোরআনকে ওহী মনে করে না, এটা আল্লাহর পক্ষ থেকে কিতাব মনে করে না, কিন্তু এইটা তারা মানে যে হ্যাঁ একজন ব্যক্তি 1400 বছর আগে যার নাম মুহাম্মদ, তিনি এটা প্রিচ করেছেন। তার মানে তারা ধর্মটাকে অবিশ্বাস করে, কিন্তু এই যে অতীতের এই বাস্তবতাটাকে মেনে নেয়। জি ভাইয়া, সো আমি এই আমি কথা ব্যাপারটা তো আমি
হ্যাঁ, আমি ব্যাপারটা তো কথা বলছি, জি। এরকমও হইতে পারে, যেটা হচ্ছে যে অনেক মানুষ এরকমও থাকতে পারে যে কোরআনটাকে বিশ্বাস করে কিন্তু প্রফিট মোহাম্মদকেও, যেমন আমি একটু আমার কথাকে রেজ করতেছি, জি, যেমন জি। হচ্ছে যে অনেক আমাদের চ্যানেলে কথা বলতে আসে। জি, যেমন জি। হচ্ছে যে অনেক আমাদের চ্যানেলে কথা বলতে আসে, তাদের ধারণা হচ্ছে এরকম, কোরআনটা হচ্ছে যে মোহাম্মদ মানে একদম আদমের উপরে আসছে, সেইখান থেকে কোরআনটা সেম ভাবে চলে আসতেছে, মোহাম্মদ নামে কেউ ছিল না। হ্যাঁ, এইটাও কিন্তু অনেকে রেস করে। আমাদের আমাদের চ্যানেলে আছে, আপনি প্রুফ চাইলে আপনাকে ভিডিও কাটিং এ প্রুফও দেখাইতে পারবো। যারা কোরআন প্রচার করতেছে এরকম লোকই আমাদের কাছে এসে, হ্যাঁ, যাদের অনেক ফলোয়ার আছে বাংলাদেশে, এরকম লোকও এসে আমাদের কাছে এটা বলার চেষ্টা করে। ইভেন আমি রেফারেন্স চাইলে দিতে পারি, আপনার এই চ্যানেলে কারণ না, নাম না, ধরে যদি রেফারেন্স দিতে পারছি না, হুম, হুম। কিন্তু কথা হচ্ছে যে আমি বলতে পারি, তারা হচ্ছে যে একদম সুন্দর করে বলে দিতেছে, যেটা হচ্ছে যে কোরআনটা সেই প্রথম থেকে আসতেছে, কিন্তু হচ্ছে যে মোহাম্মদ বলতে কেউ ছিল না। তো এইটার আপনি যেরকম দাবি করলেন যে মোহাম্মদ ছিল, মানে এটা যেরকম মানুষ ইয়া করে, মানে বিশ্বাস করে কিন্তু কোরআনকে বিশ্বাস করে না, ঠিক অপোজিট ভাবে আরেকটা গোষ্ঠী আছেন যারা কোরআনকে বিশ্বাস করে কিন্তু মোহাম্মদ ছিল, মোহাম্মদ নামে কেউ ছিল এটাকে বিশ্বাস করে না। জি, না, আমি ইয়া আমি ভাই, আপনাকে ডিস্টার্ব করার জন্য জি, জি। সরি, আমি ইটস ওকে, একটু ইটস ওকে। জাস্ট অ্যাড দেখেন, করছি। জি এটার মানে যদি এমনটা কেউ করে আমি জানি, পাকিস্তানের শেখ মোহাম্মদ, উনি, তারপর আরো অনেকে আছে এমনটা করে, সেটা সেটা আমি আর্গুমেন্ট তার সঙ্গে করব যখন সে আসবে। সেটা একটা সুফিজমের একটা বেস আছে, সেখান থেকে জিনিসটা আসে। কিন্তু আমার কথা হচ্ছে গিয়ে, আমি এই আলোচনা আসলাম, আমি আলোচনা করছি এটা নিয়ে না যে কোরআন সত্য কিনা, কোরআনের কথাগুলো সত্য কিনা। আমি কথা না, বলছি না, যে আমি আমি কি আমি আমি যেটা বলছি সেটাতেও কিন্তু কোরআনের সত্যতা না। মানে আপনি যেরকম বলছেন যে নবী মানে কোরআন নবীর কাছ থেকে আসছে কিনা, আমিও ঠিক সেম ভাবে বললাম যে অন্যরা এরকমও বলে যে এটা মোহাম্মদ বলতে কেউ ছিল না, শুধু হ্যাঁ, তারা কোরআনটাই নবী আসছে। মোহাম্মদুর রাসূলুল্লাহকে অস্বীকার করে, এরকম আমরা অনেক পেয়েছি। এরকম পেয়েছি। তো আসলে কিন্তু আমরা অনেক পেয়েছি এবং কোশ্চেন ২ আছেও। রকমই আপনি আছে। অলরেডি ২ পাকিস্তানের রকমই সেই কোশ্চেন মোহাম্মদ আছে। শেখের ঠিক কথা আছে? বলেছেন। আমি তার ভিডিও দেখেছি। তিনি কিন্তু এই ধরনের উদ্ভট কথা বলেন। তো এগুলোতে আমরা বিশ্বাসী না। এগুলো আমরা খণ্ডন জি, করি। জি, তো রেজওয়ান ভাই, আপনি নবী আপনি মোহাম্মদুর একটু রাসূলুল্লাহ বিষয়টা নিয়ে আমার মনে হয় যে আমাদের কোনো দ্বিমত নেই। আমরা মনে হয় আমাদের জি, টপিকস এ ঢুকতে পারি। আলামিন ভাইকে একটু যদি কথা বলতে দিতেন। আলামিন ভাই, আপনি রিয়েলি সরি আসলে আপনাদের না, মধ্যে ইটস ওকে। ইন্টারাপ্ট দেখেন, করার জন্য। আই হোপ আমি কোন টপিক জাম করিনি। আমি বললাম যে আমি ১ম এ কোয়েশ্চেনটা করেছি রিজওয়ান ভাইকে, যে আসলে যদি আমাকে বলা হয় এজ এ মুসলিম, তুমি কিভাবে জানো যে এই কোরআনটা, ধরেন উনি বলল কোরআন এই কারণে সত্য, এই কারণে সত্য। ওকে, কোরআনের সত্য, সব দাবি সত্য। কিন্তু আমার কথা হচ্ছে এই কোরআনটা যে প্রফেট মোহাম্মদ দিয়েছেন 7 সেঞ্চুরিতে, ৭ম খ্রিস্টাব্দে, যদি আমাকে কেউ কোয়েশ্চেন করে, এটা আমার উচিত কিনা এই অ্যানসারটা দেওয়া। তো এখন কেন এই কোয়েশ্চেনটা করলাম? কারণ আমি এটা দিয়ে প্রমাণ করব, কারণ এটা হচ্ছে আমার বেস, মানে একদম মূল যে গোড়া ফাউন্ডেশন হচ্ছে এটা। সো এটাতে আমি শুরু করছি এইজন্যই। তো কোয়েশ্চেনটা ১ম এ আমি করলাম। তখন যখন বলা হলো যে না আপনি আমাদের হয়ে বলে দেন, তখন আমি বলা জি, শুরু জি, জি, করলাম। জি, অবশ্যই, অবশ্যই। আপনি ওকে। আপনি আপনি আপনাকে বলার জন্য দিছি। না, আমি আপনাকে বললাম আরকি যে আপনি যে কোয়েশ্চেনটা বলছেন সেই কোয়েশ্চেনটার একটা অপোজিট কোয়েশ্চেনও আছে। সেটাই আপনাকে জাস্ট মনে না, করায় দিলাম। তো যদি এমন সেটাও কাউকে আমি আসলে পাই, ইতিহাস থেকে কি প্রমাণ করা হ্যাঁ, সম্ভব? সেটাও তো প্রমাণ করা সম্ভব না। না, 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 না। সেটা আমি ওর সঙ্গে আর্গুমেন্ট করব। মানে ওকে আমি সেভাবে ধরব। মানে ও যদি এমন কাউকে আমি পাই, তো আমি তার সাথে ওইভাবে আলোচনা করব। কারণ আমি এটার মানে প্রত্যেকটা ফাউন্ডেশন না, জানি। আপনি যখন মুফাসসির, ইতিহাস থেকে প্রমাণ করবেন তখন আপনাকে আসলে ২ টা সাইডই প্রমাণ করতে হবে, তাই না? কোরআনও ওই সময় ১৪০০ বছর পর থেকে ১৪০০ বছর থেকে যেরকম এক্সিস্ট করে, ঠিক সেম ভাবে মুহাম্মদও যেরকম ১৪০০ বছর থেকে, কোরআনও ঠিক সেম ভাবে ১৪০০ বছর থেকে এক্সিস্ট করে। এটাই আসলে প্রমাণ দেয়া না, না, না। মনে হয় বেটার না? আচ্ছা, আমি কারণ আমি হচ্ছে জিনিসটা আপনাদের আরেকটা একটু উদাহরণ দিয়ে বলি। ফর এক্সাম্পল, বাইবেল, যে ওল্ড টেস্টামেন্ট, আচ্ছা ওল্ড না, নিউ টেস্টামেন্ট, যেটা নাকি আমি এটা বিশ্বাস করি না যে এটা প্রতিটা শিক্ষা ঈসা আলাইহিস সালামের দেওয়া শিক্ষা। কিন্তু আমি এটা প্রমাণ করতে পারবো যে বাইবেল যতটুকু প্রেজেন্ট বাইবেল যেটা আছে, এটা আ 300 এডি, 400 এডিতে এমনটাই ছিল। অর্থাৎ এটা এভাবে আসছে, এবং ক্রিশ্চিয়ানিটি কিভাবে প্রিচ হয়েছে, শুরু কিভাবে হয়েছে, এটা আমি প্রমাণ করতে পারবো আপনাদের চাইলে। কিন্তু আমি তো বিশ্বাস করি না যে এটা বাইবেল ফ্রম গড। আমার পয়েন্টটা বুঝতেছেন? আমি আসলে কি নিয়ে কথা বলছি? আমি সত্যতা নিয়ে কথা বলছি না। আমি এটা কিভাবে আসলো যদি আমাকে বলা হয় যে এটা ওখান থেকে আসছে কিনা। যদি বলে না এই কোরআনটা চায়না থেকে আসছে। কোরআনটা আসছে হচ্ছে গিয়ে ইউরোপ থেকে। আরেকজন বলল কোরআনটা আসছে আরব থেকে। তো আমি বলব এটা হ্যাঁ, আরব হ্যাঁ। থেকে।
যদি বলা হয় প্রমাণ করেন, তা আমি প্রমাণ আচ্ছা করতেছি। রুহুল আমিন ভাই, আমার মনে হচ্ছে যে কে জি। কি বিশ্বাস করে সেই বিশ্বাস ভেঙে চুরে চুরমার করার দায়িত্ব আমাদের না। আমরা না, 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 দুজনে না। কোরআন বিশ্বাস আপনি করি, আপনি আপনি আমরা তাকে দুজনে এইটুকু বলতে দেওয়া উচিত। হ্যাঁ, রেজন রুহুল ভাই। আমিন ভাই, আমার মনে হয় যে রেজন আমরা ভাই দুজনে কোরআন বিশ্বাস করি, এই বিষয়ে মনে হয় যে আমরা একে অপরকে দোষারোপ না করি। জি, জি। না, না, আপনি ও ও ইয়া করার পর আপনিও প্রমাণ করবেন, যেটা হচ্ছে যে কোরআনটা কিভাবে আসছে বলে আপনি বিশ্বাস করেন। কোরআন থেকে কোরআন দিয়ে কোনোভাবে প্রমাণ করা যায় কিনা যেটা মুহাম্মদের উপরে নাজিল হইছে এবং আমাদের কাছে আসছে, এটা সেফ না ভাবে সেটা আসছে, কি এটা আপনি প্রমাণ করবেন। আজকে আমাদের টপিকস এর বাইরে চলে যাচ্ছে না? সেটা তো আমাদের আজকে টপিকস নির্ধারণ হয়নি, তাই না জি, ভাইয়া? এটা যদি আমরা একটু দ্রুত সামনের দিকে যাইতে পারি তাহলে মনে হয় মূল পয়েন্টে যাইতে পারবো, নাকি আলামিন ভাই? আমরা যদি হ্যাঁ, হ্যাঁ, একটু আমি সামনের দিকে আগাই। মানে আমাদের টপিক এটা ছিল না। এটা ছিল হচ্ছে গিয়ে জাস্ট আমি জানতে চেয়েছিলাম যে ভাই এটা আপনি বলবেন কিনা? তো না বললে আমি বলব। সো এজন্য আমি বলতেছি। ক্লিয়ার? সো আচ্ছা এখন আমার দাবি হচ্ছে গিয়ে যেহেতু উনি মানে আমরা যেভাবে নামাজ পড়ি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্সাক্টলি এভাবে নামাজ পড়েছেন। প্রমাণ কি? আমার প্রমাণ হচ্ছে গিয়ে যে আল্লাহর রাসূল এত বিপুল সংখ্যক মানুষকে এই ধর্মটা প্রচার করেছেন এবং এত বিপুল সংখ্যক মানুষ এটা প্র্যাকটিস করেছে, সেখান থেকে এটা ভুল হওয়া, বিকৃত হওয়া অসম্ভব। আমার পয়েন্টটা ক্লিয়ার? না একটু জি, ইলাবোরেট আপনি করতে হবে? আরেকটু স্পেসিফিক করবেন, মানে ইয়াটা মানে নামাজের ক্ষেত্রে আপনি যে আর্গুমেন্টটা দিলেন, যেটা হচ্ছে যে আমার এত মানুষ, হ্যাঁ, এই জিনিসটা একটু ওকে। ক্লিয়ার করবেন প্লিজ। প্রচলিত নামাজ যে কোরআনের নামাজ, এটা প্রমাণ হচ্ছে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি এত বিপুল সংখ্যক মানুষকে এই ধর্মটা প্রিচ করেছেন এবং এত বিপুল সংখ্যক মানুষ ওনাকে ফলো করেছে। তার পরবর্তীতে নামাজ এবং ইসলামের মূল প্র্যাকটিস গুলো বিকৃত হওয়া অসম্ভব। এটা আমার দাবি। আচ্ছা, এবং এটা প্রমাণ ধন্যবাদ। কি? প্রমাণ হচ্ছে গিয়ে তাদের বিপুল সংখ্যা। ওকে, ওকে, ওকে। এখন যদি আপনার আমাকে এগুলো প্রমাণ করতে বলা হয় আমি প্রমাণ করব। আ আচ্ছা, মানে আপনার ব্যাপারটা হচ্ছে যে অধিকাংশ মানুষ যেহেতু এটা অনুসরণ করতেছে বা এ না, 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 না। এই জিনিসটা অধিকাংশ না। আমার কথা হচ্ছে বিপুল গিয়ে পরিমাণ, বিপুল হ্যাঁ, পরিমাণ। হ্যাঁ, আল্লাহ রসুল এত বিপুল সংখ্যক মানুষের সামনে ধর্মটা প্রচার করেছেন এবং এত বিপুল সংখ্যক মানুষ এই ধর্মটা গ্রহণ করেছে যে যখন একটা সোসাইটি, একটা কমিউনিটি কোনো জিনিস প্র্যাকটিস করে ডেইলি বেসিসে, এটা একজন দুজন ব্যক্তির মাধ্যমে এটা বিকৃত হওয়াটা অসম্ভব। ওকে, ধন্যবাদ। আমি রেজন ভাইকে বলবো, আপনি কি আলামিন ভাইয়ের কথার সাথে একমত? জি, আলামিন ভাইয়া, শ্রদ্ধা আলামিন ভাইয়ের এই ভিডিওটা আমি দেখেছি। তো বিষয় হচ্ছে যে সারা পৃথিবীর মানুষ যেই সালাত, কোরআন থেকে যদি আমরা সালাত বলি, আমরা আরবিতে সালাতি বলবো, ফার্সিতে আমরা নামাজ বলতে পারি, অনেকে প্রার্থনা বলে, অনেকে উপাসনা বলে, বাংলাতেও নামাজ শব্দটা বেশি প্রচলিত। তো এই বিষয়টা আসলে কোরআনে যে সালাতটা আছে, যেটা আমাদের বিষয়, তো কোরআনে না, যে আমি সালাতটা আমি আছে একটু সেটা ইন্টারাপ্ট করব। রেজন ভাই, জি একটু ইন্টারাপ্ট করব, যেটা হচ্ছে যে ইয়া আলামিন ভাইয়ের ব্যাপারটা হচ্ছে যে অধিকাংশ আমাকে মানুষ আর মানে 20টা সেকেন্ড সময় দেন, হ্যাঁ, 20টা দিচ্ছি সেকেন্ড দিচ্ছি সময় দেন। বহু পরিমাণ মানুষ এইটা অনুসরণ করছেন বা এটাকে নিয়ে আসছেন বলে এটা সঠিকভাবে আসছে। জি হ্যাঁ, জি এটা জি। বুঝাইতে চাচ্ছে তো যে কোরআনে বহু যে পরিমাণ, মানে তার তার যে মূল পয়েন্টটা সেটা হচ্ছে যে জি অধিক পরিমাণ, অনেক পরিমাণ মানুষ এইটাকে অনুসরণ করে বলে এটা সঠিক। এইটার সাথে আপনি জি একমত কিনা? দ্বিমত থাকলে আপনার ব্যাখ্যাটা বলবেন। জি, অধিক প্রথম কথা পরিমাণ হচ্ছে মানুষ যে কোরআনে যে সালাত শব্দটা আছে, আমরা বাংলায় তাকে নামাজ বলি, এটা আসলে আমরা ভুল বলি, আমাদের আসলে সালাত শব্দটা ব্যবহার করা উচিত। এক নাম্বার দুই, যে কোরআনে কি আছে সেটা আমরা ইনশাল্লাহ একটু পরে আমরা আমরা দেখতে পাবো কোরআনের সেই আয়াতগুলো দেখে। আর যদি অন্যদিকে না যাওয়াটাও এনাফ হবে। এখন অধিক সংখ্যক যে মানুষ যেটা করে আর কি, আমরা অধিক সংখ্যক মানুষের কথা যদি সেইভাবে যদি আমরা আমাদের সাইকোলজিটাকে ঠিক করে নেই, আমাদের মনে রাখতে হবে যে এই যে ও, ও, পৃথিবীর অধিক সংখ্যক মানুষ কিন্তু খ্রিস্টান, কিন্তু আমরা কিন্তু খ্রিস্টান ধর্ম গ্রহণ করি না। প্রায় 250 কোটি মানুষ হচ্ছে খ্রিস্টান। তারা যা বিশ্বাস করে সেই বিশ্বাসটা আমাদের বিশ্বাস নয়। ইসলামের ইসলাম বা স্পেসিফিক যদি আমি বলি যে আল্লাহ রাসূল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, তার আগে প্রায় 500-600 বছর আগে সেই যে ঈসা নবী এসেছিলেন, সেটা আমরা বিশ্বাস করি না। ইভেন হিন্দু ধর্মের যে প্রায় 150 কোটি মানুষ আছে সেটাও আমরা বিশ্বাস করি না, অথচ আমাদের চেয়ে কিন্তু তারা সংখ্যায় অনেক বেশি। সূরা বাকারার 170 নম্বর আয়াতে আছে যে আল্লাহ যা নাজিল করেছেন তোমরা তার অনুসরণ করো। তখন তারা বলে না, আমরা তো পেয়েছি আমাদের বাপ দাতাদের
যার উপরে আমরা সেটাকেই অনুসরণ করব। এখন অধিক সংখ্যক মানুষ আসলে কি অনুসরণ করে এটার ব্যাপারে কোরআনে কিন্তু আমরা যদি দেখি যে সূরা ইউসুফের 103 নম্বর আয়াতে আছে যে তুমি যত আগ্রহশীল হও না কেন অধিকাংশ মানুষই কিন্তু ঈমান আনবে না। সূরা আনাম 6 নম্বর সূরার 116 নম্বর আয়াতে বলছেন আল্লাহ যে আর যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথা শোনো তবে তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে ফেলবে। তারা তো কেবল ধারণার অনুসরণ করে এবং তারা কেবল অনুমান ভিত্তিক কথা বলে। সুতরাং অধিক সংখ্যক মানুষ সতীদাহ করে বা অধিক সংখ্যক মানুষ উইচ হান্টিং করে, অধিক সংখ্যক মানুষ মূর্তি পূজা করে বা ঈসা নবীকে তারা গড মনে করে, সান অফ গড মনে করে, এটা কখনোই আমাদের ক্রাইটেরিয়া হতে পারে না। এই ক্রাইটেরিয়া যদি একবার আমাদের ব্রেনে ইনস্টল হয়ে যায় তাহলে কিন্তু আমরা হিন্দু হয়ে যেতে পারি বা খ্রিস্টান হয়ে যেতে পারি। এটা কুরআন আমাকে সেই সুযোগ দেয় না যে অধিক সংখ্যক মানুষ কি বিশ্বাস করে বা কি অনুসরণ করে সেটা সূরা আনামের 116 নম্বর আয়াত আমাদের গালে একটা বিরাট ধরনের চপেটাঘাত। এটা আমার বিশ্বাস। ধন্যবাদ। জি, রেজন ভাই তার আর্গুমেন্ট দেওয়ার চেষ্টা করছে। আপনার আলামিন ভাই যদি আপনার আর্গুমেন্টটা বা আপনার কথাটা বলতে চান তাহলে অবশ্যই বলবেন ইনশাআল্লাহ। কি বললেন? মানে আমি তো এই কোশ্চেন করিনি। অধিক সংখ্যক মানুষ খ্রিস্টান ধর্ম আমি গ্রহণ করি না। তো কিন্তু আমি তো এটা জানি যে খ্রিস্টান ধর্ম যেভাবে শুরু হয়েছে, এটা কোথায় কিভাবে শুরু হয়েছে এটা আমি জানি। ঈসা ইসলাম কি অধিক সংখ্যক মানুষকে ধর্ম প্রিচ করে গেছেন? না। খ্রিস্টানিটি প্রথমে ছিল মাত্র হাতে গোনা কিছু মানুষ, 5-6 জন, যারা সত্য ধর্মের উপর ছিল। তারপর সেই ধর্মটা বিকৃত হয়েছে। বিকৃত হওয়ার পরে সেই ফরম্যাটটা এখনো আছে। মানে আমাকে যদি বলা হয় এখন যে খ্রিস্টানিটি যেটা প্র্যাকটিস করে এটা কি 2nd সেঞ্চুরি 3rd সেঞ্চুরি খ্রিস্টানরা এটা প্র্যাকটিস করতো? হ্যাঁ, প্র্যাকটিস করতো। কিন্তু এটা 1st সেঞ্চুরি ঈসা ইসলাম জামের প্র্যাকটিস করতো না। তাহলে 1st সেঞ্চুরি আর 3rd সেঞ্চুরি এখানে একটা বিকৃত হয়েছে, সেটা আমরা জানি। আমার আর্গুমেন্টটা এটা না তো। আমার আর্গুমেন্ট আপনারা ধরতে পারেন নাই। আমার আর্গুমেন্ট হচ্ছে গিয়ে আল্লাহর রসুল এই ধর্মটা যে প্রিচ করেছেন এবং যারা এই ধর্মের ধর্মান্তরিত হয়েছে তারা কি 5 জন, 6 জন, 10 জন? না। গোটা আরবের নাজদ অঞ্চল, নাজরান অঞ্চল, হিজাজ অঞ্চল, কেউ গ্রামে এক একজন এক এক গ্রামে, এক একজন এক এক শহরে, বিভিন্ন অঞ্চলে মানুষ এই ধর্ম গ্রহণ করেছেন এবং আল্লাহ রসুল ইন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত যে আরব প্যানিনসুলার একটা বড় অংশই ইসলাম ধর্ম গ্রহণ করেছে, যেখানে লক্ষাধিক মানুষ, এবং যে লক্ষাধিক মানুষ রোম পারস্যকে পরাজিত করেছে। এত বিপুল সংখ্যক মানুষ যেটাকে প্র্যাকটিস করতেছে, সেখানে কোনো মাধ্যমে এটা বিকৃত করা পসিবল না, এটা অসম্ভব। এই কারণেই যখন ইসলামের মাত্র 25-30 বছর পরেই হযরত আলীর খেলাফতের জামানায় যখন মুসলমানরা 3টা অংশে বিভক্ত হয়ে গেল, খাওয়ারিজ একটা দল, শিয়াতু আলী একটা দল, শিয়াতু মুয়াবিয়া একটা দল, তারা পলিটিক্যালি এতটাই একে অপরের বিরুদ্ধে যে একে অপরকে মারা শুরু করলো, কিন্তু নামাজ নিয়ে কখনো মতপার্থক্য হয়নি। আমি এটা বলতে চাচ্ছি, নট লাইক যে বেশিরভাগ মানুষ নামাজ এভাবে পড়ে তার মানে এটা সত্য, আমি এটা বলছি না। বর্তমান অধিকাংশ বলছি না, আমি বলছি যে আল্লাহর রসুল যে সময় ধর্মটা প্রচার করেছেন এবং যে বিপুল সংখ্যক মানুষ ওনার হাতে ধর্ম গ্রহণ করেছে, তাদের সংখ্যা ছিল লক্ষাধিক, নারী পুরুষ মিলিয়ে। এত বিপুল সংখ্যক মানুষ, এর মধ্যে কিছু মানুষ এটাকে ধর্মকে বিকৃত করবে, নামাজ যেটা ডেইলি প্র্যাকটিস করা হয় সেটা সম্ভব না। এটা হচ্ছে আমার আর্গুমেন্ট, যে যেখানে লক্ষাধিক মানুষ, একটা সোসাইটি, একটা কমিউনিটি, একটা অঞ্চলের মানুষ, একটা গ্রামের শহরের মানুষ ধর্মকে প্র্যাকটিস করছে, ডেইলি প্র্যাকটিস করছে, সেখানে 10 জন 20 জন মানুষ এসে সেটাকে বিকৃত করবে, এটা পসিবল না। আপনি এখন করেন না পারলে, যে আপনি 5 ওয়াক্ত নামাজে বিকৃত করার চেষ্টা করেন, আপনি পারবেন না। আপনি এখন কোরআনকে বিকৃত করার চেষ্টা করেন, পারবেন না। কেন পারবেন না? কারণ যখনই আপনি কোরআনকে বিকৃত করবেন, আরো 100 জন মানুষ সেটাকে শুধরানোর লোক আছে। আমার আর্গুমেন্টে ক্লিয়ার আপনাদের কাছে? জি, না, আপনার আর্গুমেন্টটা হইলেও ব্যাপারটা কিন্তু আপনি অধিক সংখ্যকেই আছেন। ব্যাপারটা হচ্ছে যে খ্রিস্টানদের সময় অল্প 4-5 জন বা 10 জন ছিল বিধায় আপনি বলতে যাচ্ছেন যে তাদের মানে অনেক মানুষ এটাকে প্রচার করে নাই, এখানে ম্যানিপুলেট করা সহজ হয়েছে। আবার হচ্ছে যে ইসলামের ক্ষেত্রে বলতে যাচ্ছেন যেটা হচ্ছে যে এই সময় নবীর সময়ই অনেক মানুষ হচ্ছে যে ইসলামের পথে আসছে, এই কারণে এটাকে ম্যানিপুলেট করা সম্ভব হয় নাই। হ্যাঁ, আমি আপনি কি বুঝতে খ্রিস্টানদের পারছি? বলেন, মানে আপনি যখন খ্রিস্টানে বলবেন তোমরা না, না, প্রমাণ করো তো যে এই আমি বাইবেলটা তো ঈসা ইসলাম দিয়েছে, ওরা প্রমাণ করতে পারবে না, আমরা প্রমাণ করতে পারবো।
জি, কোনো আমি খ্রিস্টান গিয়ে পারবে না। বর্তমান সময়ে কোনো খ্রিস্টান যদি দাবি করেন যে ঈসা আসলাম যেভাবে তোমরা যেভাবে প্র্যাকটিস করো, রিলিজিয়ন প্র্যাকটিস করো, এভাবে ঈসা করেছেন প্রমাণ করো, ওরা পারবে না। ওরা সর্বোচ্চ 2nd সেঞ্চুরি, 3rd সেঞ্চুরি যাবে। এর আগে যেতে পারবে না। বাইবেলটা যে যেভাবে আছে গসপেল অফ মার্ক, ম্যাথিউ, জন, যদি বলা হয় যে এইভাবে ঈসা আসলাম প্রিচ করেছেন, প্রমাণ করো, তো ওরা প্রমাণ করতে পারবে না। এটা আমি পারবো প্রমাণ করতে, আমার ধর্মটাকে, কোরআনটাকে। আমার আচ্ছা, পার্থক্য বুঝতেছেন? জি, এইটা প্রমাণ করলেও এটা আপনি বলতে চাচ্ছেন যে ইতিহাস দিয়েই প্রমাণ করবেন, তাই না? না, আমি তো কোনো ইতিহাসে কোনো কিতাবে গেলাম না। ইতিহাসে কিতাব না। আমি ঐতিহাসিক বাস্তবতার আলোকে প্রমাণ করতে পারবো। ঐতিহাসিক নট কোনো বাস্তবতা, কোনো ইয়েস। কোনো ব্যক্তির ঐতিহাসিক লেখা কিতাব বাস্তবতা। দিয়ে না, কোনো হাদিস দিয়ে না, কোনো সিরাত দিয়ে না, কোনো তারিখে ইতিহাসে কিতাব দিয়ে না। কোনো কিতাব ধরবো না আমি। কোনো এইটা কিতাব না হচ্ছে ধরে। সম্পূর্ণ মানুষের যুক্তি, তাই না? আপনি যেটা নট যুক্তি। দিতেছেন সেটা তাহলে আমার যুক্তিকে আমি যে ঐতিহাসিক বাস্তবতার সামনে তুলে ধরলাম আপনাদের সামনে, যে 7th সেঞ্চুরির সময় রোমান এম্পায়ার, পার্সিয়ান এম্পায়ার ছিল। তাদেরকে হারিয়েছে লক্ষাধিক মানুষ। সেই জি। লক্ষাধিক মানুষ কিভাবে বিকৃত হলো, যারা ফার্স্ট জেনারেশন, এটা আমাকে প্রমাণ দেন। দেখাতে হবে। আচ্ছা। কিন্তু যদি আমাকে বলে যে আমি ভাই আমি আমাকে আমি দেখান তো। আমি আমি ওকে। যতটুকু জানি কোরআনেও এর মধ্যে কিছু সলিউশন পাবেন। যেমন হচ্ছে ওইখানে ওই সময়ে অনেক মানুষ যখন হচ্ছে যে আপনি বলতেছেন যে ইসলামে আসছে, ইভেন আমরা দেখি যদি ইতিহাসে যদি একটু দেখি তাহলে দেখবো আমরা মক্কা বিজয়ের পরে মেক্সিমাম কিন্তু মুসলিম হচ্ছে মক্কা বিজয়ের পরে, হ্যাঁ? আর হচ্ছে যে আমরা কোরআন যদি মানি, মানে কোরআন যদি দেখি, এখানেও কিন্তু আমাদের অনেকগুলো রেফারেন্স আছে। জি, আমি এগুলো বলতেছি না, কিন্তু এমনি রেজন ভাইকে বলবো, আপনার কি কিছু বলার আছে না ওনার সাথে এগ্রিমেন্টে আপনি এগ্রি করতেছেন? জি, ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আ আ সূরা তওবার ৯৭ নাম্বার আয়াতটা কি একটু স্ক্রিনে আনা যায়? জি, অনেক ধন্যবাদ। আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহ থেকে একটা আয়াত আমাদের পড়ার তৌফিক দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন আ আরবদের কথা, যদিও অনুবাদকারীরা খুব সুকৌশলে কখনো লিখেছেন বেদুইন, কখনো লিখেছেন পল্লীবাসী, কখনো লিখেছেন গ্রামবাসী। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন যে আরবের লোকেরা কপটতা এবং মুনাফিকিতে সবচেয়ে কঠোর, সবচেয়ে স্ট্রং, সবচেয়ে হার্ড। তো আরবের লোকরা কতটা হার্ড, কতটা কঠিন, কতটা কঠোর সে বিষয়ে আমরা না যাই, যেহেতু কুরআনের ডিটেইলস আল্লাহ রাব্বুল আলামিন বলেননি। তবে সূরা আহজাবে যদি আমরা একটু পড়ি, আমরা দেখব যে আল্লাহর রাসূলের সাহাবীদেরকে বলা হয়েছিল, যদি আল্লাহর রাসূল তোমাদেরকে তোমাদের বাড়িতে দাওয়াত না দেয় কখনো যাবে না। যদি দাওয়াত দেয়, যখন দেবে এক্সাক্ট সেই সময়ে যাবে। খাওয়া-দাওয়া শেষ, জাস্ট গেট আউট অ্যান্ড গেট লস্ট। আল্লাহ রাসূলের মৃত্যুর পর তার স্ত্রীদের বিবাহ করা সাহাবীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবে হারাম ঘোষণা করে দিয়েছেন। আমি আর এটার ডিটেইলস বলতে চাই না। তবে সূরা ইউসুফের ১০৩ এবং ১০৬ নাম্বার আয়াতটা আমি একটু এই আল্লাহ রাব্বুল আলামিনের এই দুটো আয়াত আমি একটু সবাইকে একটু দেখানোর অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আলাইন ভাইয়ের উসিলায় আমাদেরকে আরেকটা আয়াত দেখার সুযোগ দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ১০৩ নাম্বার আয়াতে বলছেন যে, "তুমি যতই প্রবল আগ্রহ ভরে চাও না কেন, অধিকাংশ মানুষ ঈমান আনবে না।" যদি আমরা বলি যে ১০ জন মানুষ যদি থাকে, অধিকাংশ, তার মানে কমপক্ষে ৬ জন মানুষ আল্লাহর এই কিতাবের প্রতি ঈমান আনবে না। বাকি থাকে ৪ জন। সেই ৪ জনের ব্যাপারে কি বলা হয়েছে সেটার উত্তর আল্লাহ রাব্বুল আলামিন ১০৬ নাম্বার আয়াতে দিয়েছেন। যারা ঈমান এনেছে, যে ৪ জন রয়ে গেল, আল্লাহ বলছেন, যারা ঈমান এনেছে, বিশ্বাস করেছে, বিশ্বাস করার সাথে সাথেও না তারা শিরক করে মুশরিক হয়ে যায়। আমরা জানি সূরা নিসা পড়ে যে আল্লাহ সব গুনাহ ক্ষমা করবেন, কিন্তু শিরকের গুনাহ ক্ষমা করবেন না। কিন্তু সেই ৪ জনের যদি এই আয়াতের উপর
সেই ৪ জনের সেই বিষয়টা আমরা ম্যাচিং করি, তাহলে দেখব যে সেই ৪ জনের অধিকাংশ মানে কমপক্ষে ৩ জন হবে মুশরিক। কিন্তু আমরা কি কখনো ভেবেছি যে একজন মুসলিম কিভাবে মুশরিক হয়? কারণ আমরা তো শিরক বলতে বুঝি মূর্তি পূজা করা বা অন্য কিছু পূজা করা বা আল্লাহর সাথে ইয়ে করা। তো আসলে এই মুশরিক কিন্তু আ কম্বলের নিচে বসেও আপনি হতে পারেন। আপনার কোনো মূর্তির কাছে যাওয়া লাগবে না। আপনি যদি আপনার বাড়িতে ঘরে বসে আ কম্বলের নিচে বসে ভাবেন বা বিশ্বাস করেন যে ঈসা নবী আল্লাহর পুত্র, আপনি কিন্তু সাথে, সাথে মুশরিক হয়ে যাবেন। অথবা আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ যে তাওহীদ, আমরা জানি যে আল্লাহ ছাড়া আর কোনো বিধানদাতা, আর কোনো আইনদাতা, আর কোনো বিধাতা নেই। তারপরও যদি কেউ কম্বলের নিচে বসে শুয়ে মনে করে যে না, আল্লাহ ছাড়াও নবী, রাসূল, অলি, আউলিয়া, গাউস, কুতুব অনেকেই বিধান বা আইন ধর্মের ক্ষেত্রে অবশ্যই দেওয়ার যোগ্যতা বা ক্ষমতা রাখেন। সূরা তাহরিমের ১ নাম্বার আয়াত আমাদের প্রমাণ করে যে সেই ক্ষমতা আল্লাহ কাউকে দেননি। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ থাকে না। সূরা তাহরিমের ১ নাম্বার আয়াতে আমরা দেখতে পাই যে আল্লাহ তার রাসূলকে বলছেন যে, "তোমার স্ত্রীদের খুশি করার জন্য তুমি হালাল জিনিসকে হারাম ঘোষণা করেছো।" মানে স্ত্রীদের খুশি করার জন্যেও আল্লাহ রাব্বুল আলামিনের কোনো হালালকে হারাম করার ক্ষমতা, অধিকার আল্লাহ তার নবী, রাসূল, পীর, অলি, আউলিয়া, গাউস, কুতুব কাউকে দেননি। এই বিশ্বাসটাই হচ্ছে আমাদের ঈমান। এই বিশ্বাসটাই হচ্ছে আমাদের তাওহীদে অটল রাখে। আল্লাহর কোনো বিধানের সাথে, আল্লাহর কোনো আইনের সাথে বা এই আইন যেটা আল্লাহ দিয়েছেন, বিধান যেটা দিয়েছেন, সেটা রিপ্লেস করার কোনো ক্ষমতা অন্য কোনো নবী, রাসূল, অলি, আউলিয়া, সাহাবী, তাবেঈ, তাবিঈন কারো আছে, এই বিশ্বাস করলেও না আমরা সেই সূরা ইউসুফের ১০৬ নম্বর আয়াতের মতো মুশরিক হয়ে যাওয়ার ঝুঁকিতে পড়ে যাব। সুতরাং কুরআন ইজ এনাফ। সূরা আনকাবুতের ৫১ আয়াতে আল্লাহ বলেছেন, "এই কুরআন কি তোমাদের জন্য যথেষ্ট নয়? কুরআনই আমাদের জন্য যথেষ্ট।" এখন প্রশ্ন হচ্ছে যে কুরআন দিয়ে আসলে আমরা বাকি সবকিছু কিভাবে জাস্টিফাই করব? আমাদের যখন আমরা দ্বীনে যাব, আল্লাহ বলছেন যে, "ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম।" ইসলাম এই দ্বীন, এটা হচ্ছে একমাত্র আল্লাহর। অনেকে ভেবে থাকে যে না, হেফাজতে ইসলাম থাকবে, তারা ইসলামকে হেফাজত করবে, বিভিন্ন দল থাকবে। না, এটা আল্লাহর দিন। আল্লাহ এটা হেফাজত করবেন। এটা আল্লাহ কারো মুখাপেক্ষী নন। সূরা ইখলাস পড়ে আমরা জানি। আল্লাহ কারো ধার ধারেন না। তার দিন ইসলাম চিরকাল এই পৃথিবীতে অটল থাকবে। আরেকটা বিষয় আমাদের মনে হয় ক্লিয়ার হওয়া দরকার। আমরা এই দিন ভাই আমরা ইসলামটা কি আমরা কি টপিকে কথা বলতেছি? মানে জি, নামাজ জি, জি, আমি জি, যে আচ্ছা, আচ্ছা, মানে আপনি জি। হ্যাঁ, আপনি জি, রেজন ভাই, আপনি শর্টে একটু পয়েন্টটা মেক করেন না, একটু শর্টে মেক করেন, যেটা হচ্ছে যে ভাইয়ার যেটা কথা ছিল, যেটা হচ্ছে যে একদম ওই সময় অনেক মানুষ হচ্ছে যে মুসলিম ছিল, এই কারণে হচ্ছে যে মুসলিমটা মাই ইয়া ইয়া হিসেবে রুহুল কোরআন। ভাই আমি তো সেটার দিকে আমি যাচ্ছি। আচ্ছা, যে আমরা আরেকটু আমাদের সমস্যাটা কোথায় হয়? এই যে দিন, এই দিনটা হচ্ছে আল্লাহর, ইসলামটা হচ্ছে আল্লাহর। এই দিনটা যখন থেকে আমরা মনে করি যে এই দিনটা হচ্ছে ১৪০০ বছর আগে থেকে শুরু, তখনই কিন্তু আমাদের মধ্যে শিরক ঢুকে যায়। কেন ঢুকে যায়? সূরা শুরার ১৩ নম্বর আয়াত যদি আপনি পড়েন, আল্লাহ বলছেন যে, "তোমাদের এই দিন তো সেই দিন, যেই দিনের কথা আমি বলেছিলাম নূহকে, ইব্রাহিমকে, ইউসুফকে, ইসমাইলকে, মুসাকে, ইসহাককে, ঈসাকে, সকল হারুন থেকে শুরু করে, লূত থেকে শুরু করে কোনো নবী নাই যারা এই দিনের প্রচার করেননি। সব এই দিন একই দিন। দিনের বিধি-বিধান সবকিছু মৌলিক সব একই। এটা যখনই আমরা ভেবে নেই যে এটা ১৪০০ বছর আগে থেকে শুরু, তখনই কিন্তু আমরা ভুল পথে চলে যাই। ভিন্ন দিকে চলে যাওয়ার আমাদের ঝুঁকি তৈরি হয়। এই দিন ইসলাম, এটা সেই নূহ নবী থেকে শুরু, চিরকাল এটা চলবে। এটার মধ্যে এটা কারো অবদান নেই। এবং এই দিন পরিপূর্ণভাবে সূরা মায়দার ৬৭ আয়াতে বলে দিয়েছেন, "আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম।" ইসলাম জি, জি, পরিপূর্ণ। এই দিন ইসলাম আপনি কোরআনের মধ্যে পরিপূর্ণ পাবেন। এই ইসলামকে যদি আপনি অপূর্ণ মনে করেন, কোরআনকে যদি আপনি কমপ্লিট মনে না করেন, সূরা ৬ নম্বর সূরা আনামের ১১৫ আয়াতে বলেছেন যে আল্লাহর বাণী সত্যতা ন্যায়পরায়ণতার দিক থেকে কমপ্লিট। কমপ্লিট মনে না করে যদি আপনি এদিক ওদিকে দৌড়াদৌড়ি করেন, আপনি কিন্তু আল্লাহর এই কোরআন থেকে সরে গেলেন। আল্লাহর রজ্জু থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে গেলেন। আমার মনে হয় জি, কোরআন আমাদের জন্য ইনাফ। এর বাইরে যাওয়ার আমাদের কোনো প্রয়োজন নাই। এট ভা- লিস্ট আমার জন্য কোরআন জি, যথেষ্ট। রেজন ভাই ভাই, আমি তো শোন রুহুল ভাই আমি তো আপনার কথা রেজন ভাই, মানতে আসি। আলামিন ভাই কিন্তু কোরআনে বাইরে না, মানে উনি কিন্তু এমন বোঝাচ্ছে না যেটা হচ্ছে যে কোরআন ইয়া কি বলে, উনি কোরআন মানতেছেন না বা ও কোরআন বাতিল করে দিতেছেন, না, আমি হ্যাঁ, বলেছি উনি কিন্তু কমপ্লিট। হ্যাঁ, 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 কমপ্লিট অবশ্যই। কিনা, কমপ্লিট কিনা। আচ্ছা, আচ্ছা, দিন আচ্ছা, দেখেন কমপ্লিট ইয়া কমপ্লিট বলতে কিনা। রুহুল ভাই জি, 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 রিজন ভাই আলামিন। একটু শুনবেন। দেখেন আমি ওপিনিয়ন শুনবো না। আমিও যদি আমিও কখনো ওপিনিয়ন দেই, আপনি ওপিনিয়ন বলুন, ভাই এটা আপনার ওপিনিয়ন, বন্ধ করেন, আমি বলবো। আমি ওপিনিয়ন চাচ্ছি না, আমি চাচ্ছি যখন আমাকে বলা হচ্ছে যে আমরা এখন যে নামাজটা পড়তেছি এটা বিকৃত, তাহলে তো প্রথম কথা হচ্ছে ভাই কে বিকৃত করলো, কখন বিকৃত হলো, এটা আপনি বলবেন না?
অবশ্যই আমি যখন কোনো কিছু বলবো যে এই জিনিসটা রং, আমি তো বলবো এটা রং। ভাই আপনারা এটা এভাবে করছেন, যেমন আমি ফর এক্সাম্পল বললাম যে হিন্দু ধর্ম যেভাবে প্র্যাকটিস করা হচ্ছে আচ্ছা আচ্ছা হিন্দুরা আচ্ছা 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 আলামিন ভাই, আপনি কি বলতে চাচ্ছেন কোরআনে যে সালাত শব্দটা আছে 83 বার, সব জায়গায় না সালাত শব্দের অর্থ নামাজ? মানে একটা অর্থের একের অধিক মিনিং থাকে, তো কখন কোন অর্থ আসবে সেটা তো সেই কনটেক্সট বলে দিবে, এটা নিয়ে তো আপনার কথা জানা হচ্ছে না। মতে কি? আপনার জানা মতে কি? আপনার জানা মতে 83 জায়গার সব জায়গায় অর্থ কি নামাজ? মানে এটাতে ধরলাম যে 83 জায়গায় 2 জায়গা 3 জায়গা 10 জায়গা ধরেন ধরলাম না, 80 জায়গা, আপনার আপনার জানা মতে কি? মানে আমার সঙ্গে গেম খেয়ে লাভ নাই। আমি তো আপনার কথা উত্তর দিলামই যে একটা শব্দের একাধিক অর্থ থাকতে পারে। এখন কোন অর্থটা এখানে এপ্লাই হবে সেটা কনটেক্সট বলে দিবে। বাস শেষ। রাইট, তার মানে কোরআন আমাকে বলবে নাকি কোরআন বাইরের বলবে সোর্স কিন্তু বলবে? রাইট, তাহলে থ্যাংক ইউ কোরআন ফর ইওর অপিনিয়ন। আচ্ছা ঠিক আছে। ভাই আমি বলতেছি আমাকে বলা হচ্ছে যে এখন মুসলমানরা যেভাবে নামাজ পড়ে ৫ ওয়াক্ত মসজিদে গিয়ে যেখানে ১ম এ দাঁড়ায়, তারপর রুকু, তারপর সেজদা এবং ১ম এ ফাতিহা পড়ে কোরআন পাঠ করে। এই যে এই পদ্ধতিটা রং, আচ্ছা রং। এখন এজ এ শ্রোতা আমি যখন এটা শুনবো তো আমি তখন তাকে বলব, "ভাই তাহলে এইটা যে আমরা পড়ি এটা বিকৃত হইলো কখন হলো? কে করলো? কিভাবে হলো? এটা আপনি বলবেন না?" আমি এটা চাচ্ছি যে এটা ভাই কখন হলো? কিভাবে হলো? আচ্ছা। রুলান ভাই, আমাকে একটু আহ, প্রশ্নটা বুঝিয়ে বললে একটু ভালো হতো। আচ্ছা, আপনি আপনি কি মনে করেন যে নামাজটা বিকৃত হয়ে গেছে, নাকি হচ্ছে যে এখন যে প্রচলিত নামাজ এটা কি সঠিক? আর যদি আপনি মনে এই করেন যে এই নামাজটা বিকৃত হয়ে গেছে, আমি একটু শেষ করি। এই নামাজটা বিকৃত হয়ে গেছে, এটা যদি আপনি মনে করেন, তাহলে এই বিকৃত নামাজটা মানে বিকৃত করলো কে? মানে হচ্ছে যে আপনি যদি মনে করেন যে এটা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে যে এইভাবে নামাজটা পড়েন নাই, বা এই নামাজটা শেখান নাই তার সাহাবীদেরকে, তাহলে এই নামাজটা আমাদের মধ্যে আমাদের পর্যন্ত আসা পর্যন্ত যদি বিকৃত হয়ে যায়, তাহলে বিকৃতটা কে করছেন? উনি এটা জানতে চাচ্ছেন। আচ্ছা আচ্ছা, এটা যদি আপনার কাছে কোনো অ্যান্সার থাকে। নামাজটা নামাজটা যে প্রথম কথা হচ্ছে কোরআনে সালাত যে বলা আছে এইখানে অধিকাংশ ক্ষেত্রে আমরা যাকে নামাজ বুঝি সেটা বোঝানো হয়নি, ১। নাম্বার ২, নামাজ যে বিকৃত হয়েছে এটা প্রমাণ করার জন্য কোরআন মানে শুধুই আমাদের কমন সেন্সই যথেষ্ট। দেখুন, নামাজ ১৪০০ বছর ধরে চলে আসছে একই সিস্টেমে, এটা আমাদের একটা ইলিউশন। নামাজ নিয়ে যে পরিমাণ দ্বন্দ্ব সংঘাত মারামারি হয়, ইসলামের আর কোনো রোকন নিয়ে এত দ্বন্দ্ব সংঘাত নেই। জোরে আমিন, আস্তে আমিন, বুকে হাত, পেটে হাত, ৮ রাকাত, ২০ রাকাত, নামাজের পরে মোনাজাত করব কি করব না, রাফুল ইয়াদাইন থেকে শুরু করে এই মুসলিমদের দ্বিধা, বিভক্তি, সংঘর্ষ, লড়াই, তুই কাফের, তুই মুরতাদ, তুই বিদাতি, তুই নামাজের এই করছিস। এটার মধ্যে সবচেয়ে বেশি ঝামেলাই প্রমাণ করে যে এটার মধ্যে কিছু না কিছু ঝামেলা ঢুকেছে। 100% অথেন্টিক আচ্ছা, নেই। রেজন ভাই। তাহলে এত কিছু তো হতো না। জি, আপনার আপনার মূল আর্গুমেন্টটা হচ্ছে যে এই যে নামাজের মধ্যে অনেক ধরনের একেকজনের সাথে একেকজনের প্রবলেম, মানে এই যে দ্বন্দ্ব, অনেকগুলা দ্বন্দ্ব একজনের সাথে অনেকজনের, এমনকি একটা সময় এরকমও ছিল যে ৪ জন হচ্ছে যে ৪ মাযহাব ভাগ করে নিয়েও হচ্ছে নামাজ পড়ছেন। এত পরিমাণ এবং এটা দ্বন্দ্ব নিয়ে ছিল। আলামিন ভাই নিজেও এই যে একটা ভিডিও দ্বন্দ্বটা, বানিয়েছেন। সেটা আমি জি, দেখেওছি। এই দ্বন্দ্বটার কারণে আপনি মনে করেন যেটা হচ্ছে যে প্রচলিত নামাজ সে আগের নামাজ নয়। আমি কি ক্লিয়ার? এক্সাক্টলি, এক্সাক্টলি। ওকে। আলামিন ভাই, আপনি যদি বলেন। আচ্ছা তাহলে আমি অ্যান্সার দিচ্ছি। তো আমি আমার কোশ্চেন অ্যান্সার পেলাম না যে কবে বিকৃত হলো। তো এটা অ্যান্সার দেওয়া হলো যে যেহেতু এটা মতপার্থক্য তার মানে হচ্ছে না, গিয়ে এটা নিয়ে নামাজটা আপনি এমন। নিজেই ভিডিও করেছেন। আপনি তো নিজেই ভিডিও করেছেন ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আমি আমার উত্তর চেয়ে আপনার দিচ্ছি। আরো ভালো জানার কথা। আপনি নিজেই তো হ্যাঁ, একটা ভিডিও করেছেন যে ৪ মাযহাব ভাগ করে দেয়া হয়েছিল আ মক্কা কাবা আমি উত্তর ঘরটাকে। এখন শুনুন আপনার আমার কাছ থেকে আমি এই উত্তরটা। বিষয়টা জেনেছি। এজন্য আপনাকে থ্যাংকস। আচ্ছা আমি উত্তর দিই, হ্যাঁ? তো এখন আমি চাচ্ছিলাম তিনি আমাকে বলবেন যে কোথায় কিভাবে বিকৃত, কোন জেনারেশন কিভাবে হয়েছে। সো এটা উত্তর আমি পাইনি। তো এখন এটা একটা দেওয়া হলো অ্যাজ এ যুক্তি যে যেহেতু মুসলমানদের মধ্যে মতপার্থক্য এটা প্রমাণ করে নামাজ বিকৃত হয়েছে। আচ্ছা এইটা উত্তর আমি দেই। তাকবীর দিয়ে কিবলামুখী হওয়া এবং সূরা ফাতিহা পাঠ করা, ফাতিহার পরে কোরআন থেকে পাঠ করা কিছু অংশ, তারপর রুকু করা, তারপরে দণ্ডায়মন হয়ে তারপর সেজদায় যাওয়া, ২ সেজদা করা। নামাজের নামাজের যে বেসিক স্ট্রাকচার এটা নিয়ে কোনো মুসলমানদের মধ্যে কোনো মতপার্থক্য নেই। না শিয়া সুন্নির মধ্যে, না কোনো মাযহাবের মধ্যে। এখন যতটুকু মতপার্থক্য নেই, মানে আর্গুমেন্ট করলে অন্যভাবে করা যাবে। আমি এটাকে কনসাইজ করে নিয়ে আসলাম। এই যে নামাজ ৫ ওয়াক্ত, আযান দিয়ে আযান দেওয়ার পর মসজিদে যাওয়া, সেখানে গিয়ে দণ্ডায়মন হওয়া, তাকবীর দিয়ে কিবলামুখী হয়ে একজন না মানে ইমামকে রেখে। বিকৃত হয়েছে কি হয়নি সেটা তো ক্লিয়ার করলেন না। না হয়নি। নামাজের মৌলিক স্ট্রাকচার নিয়ে কোনো ধরনের মতপার্থক্য নেই। কোনো ধরনের মতপার্থক্য নেই।
ওকে। নাই তো, শিয়া সুন্নির মধ্যেও নাই। আমাদের 4 মাযহাব তো নেই সুন্নিদের মধ্যে, শিয়া সুন্নির মধ্যেও নেই। নামাজের মৌলিক স্ট্রাকচার নিয়ে কোনো মতপার্থক্য নেই। কোনো উম জামানায় ছিল না। জি। এখন রেজন ভাই তাহলে কি এখন এগ্রি? এখন এখন দেখেন এখন এখানে বলা হচ্ছে যে নামাজের যে মৌলিক স্ট্রাকচার, যে 5 বার আজান দিয়ে একজন আজান দিবে, বাকিরা যাবে মসজিদে, যাদের সময় কম তারা বাসায় পড়বে। তাকবীর দিয়ে কিবলামুখী হয়ে দণ্ডায়মান হবে। তারপর ফাতিহা পড়বে। তারপর কোরআন শরীফ পড়বে কিছু অংশ। তারপর রুকু করবে, সেজদা করবে, সালাম ফিরায় নামাজ শেষ করবে। এই যে বেসিক স্ট্রাকচার, এইটা তাহলে কে বিকৃত করলো? মানে সব শিয়া সুন্নি সবাই মিলে বিকৃত হলো কিভাবে? আচ্ছা, আচ্ছা, সবাই রেজন ভাই, হ্যাঁ। জি এ রুলান ভাই আমরা কি প্রশ্নটা একটু আমরা কি গুছিয়ে করেন। আমরা জি, আমরা কি কোরআন থেকে কোনো নামাজের স্ট্রাকচার পাই? মানে হচ্ছে যে, আর যদি পাই সেটা কি এটার বিপরীত? যেমন হচ্ছে যে আপনি বলতে চাচ্ছেন যে আপনারা শুধু কোরআন মানেন। সেই ক্ষেত্রে হচ্ছে যে কোরআন যদি এই স্ট্রাকচারকে মানে হচ্ছে যে প্রচলিত যে নামাজ সবাই একমত, এই স্ট্রাকচারকে যদি কোরআন বিরোধিতা করে, তাহলে তো আমি মনে করি যে সেটা বিরোধী হওয়ারই কথা। মানে বাতিল হওয়ার কথা। কিন্তু কথা হচ্ছে যে সত্যিই কি কোরআনে কোনো স্ট্রাকচার আছে যেটা হচ্ছে যে যেটা নামাজকে প্রমোট করে বা নামাজের মতো করে করে? ইভেন রুকু আচ্ছা, সেজদার কথা বলা হয়েছে কোরআনে, যদিও আমরা অনেকবার দেখি রুকু সেজদা আছে। সেটা কি আসলে স্ট্রাকচার দেয়? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বিষয় হচ্ছে যে নামাজে যাই, আমি জাকাতে যাই, হজে যাই, সবকিছুতে যাই। আমি প্রথম কথা হচ্ছে আমি কেন যাব? আমার কাছে কি কুরআন কমপ্লিট মনে হয় নাকি ইনকমপ্লিট মনে হয়? সেটা একটা বিগ কোয়েশ্চেন। যদি আমার কাছে মনে হয় দিন পরিপূর্ণ কমপ্লিট দিন হচ্ছে কুরআনের মধ্যে আছে, তাহলে এক কথা। আর যদি মনে হয় যে না, কুরআন কমপ্লিট না, পরিপূর্ণ না, এটা যদি আমার করতে হয়, তাহলে আমার লক্ষ, লক্ষ কোটি, কোটি ইতিহাস, পদার্থ, ভূগোল, রিজাল, কিয়াস এত কিছুর মধ্যে যেতে হবে, সেটা ভিন্ন একটা প্রসঙ্গ। কিন্তু আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে নামাজ নিয়ে। কিন্তু বারবার নামাজ বলার কারণেই আমরা কনফিউশনের মধ্যে পড়ছি। কুরআনে কিন্তু সালাত শব্দটা আছে। এখন প্রশ্ন হচ্ছে যে কুরআনে আসলে সালাতটাকে কিভাবে ডিফাইন করা হয়েছে? এটা আমাদের যদি বুঝি, তাহলে মনে হয় আজকে আমাদের যে আলোচনাটা সেটা দর্শকদের আত্মস্থ করা বা উপলব্ধি করাটা খুব সহজ হবে। আমরা যদি আচ্ছা, সূরা নাহলের একটু কাইন্ডলি মানে আমি যেভাবে আমি কি কোরআন দিয়ে নামাজ প্রমাণ করলাম? আমি যে প্রমাণ করলাম, আমি তো বললামই যে আমি নামাজ প্রমাণ না, না, করার না, জন্য না ভাইয়া, আমি উনারে বলছি যে এটা হচ্ছে যে আপনার তো আপনি আমি ধরে নিয়েছি যে আপনি প্রমাণ করছেন। কারণ হচ্ছে যে এখানে যেহেতু কোনো আর্গুমেন্ট নাই। আমি হ্যাঁ। শুধু উনাকে বলছি যেটা হচ্ছে যে কোরআন কি এটার আর্গুমেন্ট দেয় কিনা? যদি আর্গুমেন্ট না দেয় আপনি তাইলে সে আপনি না, আর্গুমেন্ট না দিবে। আপনি আর আপনি যদি বলে কোশ্চেন যে না আপনি আর্গুমেন্ট দেয় না। না, না আপনি কোশ্চেন করছেন যে আমাকে দেখাবেন উনি, আমি কোন ওপিনিয়ন শুনবো না। যে আমাদের যে নামাজের স্ট্রাকচার এইটা কোরআন এটার বিরোধিতা করে। মানে কোরআন এটাকে বলে না, এটা সেটাই তো আমি স্ট্রাকচার না। দেখাতে চাচ্ছি, সেটাই তো আমি ওকে, জি, জি, দেখাতে আমিও চাচ্ছি। সেটাই বলছি। কিন্তু আমি আর তারপরে কোশ্চেনটা তারপরে এটি তারপরে একটু আমি দেখাবেন। কিন্তু আমি অ্যালাউ করতেছি, যদিও আমি নামাজ কোরআন দিয়ে প্রমাণ করিই নাই। আমি নামাজকে ইন্ডিপেন্ডেন্টলি প্রমাণ করলাম, কোরআন না, হাদিসে না। না গিয়ে। আসলে ভাই আলামিন ভাই, আমরা ইন্ডিপেন্ডেন্টলি প্রমাণ করি আর যাই করি, কিন্তু আমাদের যদি একটা বেসিক না থাকে যে যে আমরা অনেক আইন মানে বানাবো, সেটার যদি মাপকাঠি বা কোনো ফুরকান না সংবিধান থাকে। না থাকে, মানে মাপকাঠি বা সংবিধান, ফুরকান না থাকে। জি, আমাদের যদি সংবিধান না থাকে তাহলে আমরা এটাকে আসলে সঠিক আইন হইছে না ব্যাঠিক আইন হইছে এটা আসলে আমরা মাপবো কিভাবে? যদি আলামিন ভাই বলতেন আরকি। মানে আপনি কি এখানে নামাজটা সঠিক কি সঠিক না এটার জন্য আপনি কোরআনটা কি অ্যাজ এ স্কেল মানে ধরতেছেন? যেকোনো মাপকাঠি যেকোনো না, যেকোনো ইসলামের দিনের ক্ষেত্রে ইস যেকোনো জিনিস এটা আমি মাপবো কি দিয়ে? সঠিক না ব্যাঠিক? না আমার দাবি হচ্ছে মানে আমাদের নামাজ যেভাবে পড়ি, কোরআনের কোন আয়াত এটাকে কন্ট্রাডিক্ট করে না। জি, আমি আর যে সেটাই জিজ্ঞেস আর করছি। আর আমিও কিন্তু এই প্রশ্নটাই করছি যে কোন আয়াত কি কন্ট্রাডিক্ট করে কিনা? উনি বিপরীতই দেখাবেন। উনি বিপরীত তো ওকে, দেখাইতেই বলছি আমি। দেখাক। আচ্ছা যে আমি আর ঐরকম কথা যদি বাড়াতে কিছু যাব থাকে না। আপনি ওইটাই দেখাবেন। আচ্ছা, এটাই আমি বলছি আমি। তাহলে কন্ট্রাডিকশন তাহলে দেখাই আমি। হ্যাঁ, যে প্রচলিত আচ্ছা, নামাজ জি, কন্ট্রাডিকশন করে কিনা কোরআনের। আমি হ্যাঁ। ১ম এ অনুরোধ করব সূরা হজের ৪০ নম্বর আয়াতটা আমাদের দেখানোর জন্য। সালাওয়াত শব্দটা এখানে আছে, কিন্তু আমরা খুব আশ্চর্য হয়ে লক্ষ্য করছি এখানে এই সালাওয়াতের অর্থ কেউই নামাজ লেখেনি বা অন্য কিছু লেখেনি, বা সূরা বাকারার ১৫৭ নম্বর আয়াতে আমরা সেম ওয়ার্ডটা পাই। সেখানে লেখা কিন্তু দোয়া, রহমত, অনুগ্রহ। কিন্তু এখানে খুব আশ্চর্যজনকভাবে এর অর্থটা লেখা হয়েছে ইহুদিদের উপাসনালয় বা সিনাগগ। তাহলে আমরা একটা কন্ট্রাডিকশন পেলাম যে এখানে সালাত অর্থ নামাজ বোঝানো হয়নি। এবার আমরা সূরা বাকারার ১৫৭ নম্বর আয়াতটা যেতে যাচ্ছি। সূরা বাকারা আয়াত ১৫৭। জি, এখানেও আমরা দেখতে পাচ্ছি সালাত অর্থ নামাজ হয়নি। কেন হয়নি? ইটস এ বিগ কোয়েশ্চেন।
নামাজ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে, যেটা আলামিন ভাই বললেন, আমি টোটালি তার সাথে একমত যে বেসিক যে স্ট্রাকচার সেটা সেটা নিয়ে তর্ক-বিতর্ক কম। নামাজ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে, যেটা আলামিন ভাই বললেন, আমি টোটালি তার সাথে একমত যে বেসিক যে স্ট্রাকচার সেটা সেটা নিয়ে তর্ক-বিতর্ক কম। কিন্তু বেসিক স্ট্রাকচারের মধ্যেও আবার এমন কিছু আছে, যেমন রুকু দেয়া হয়, সিজদা দেয়া হয়। সিজদার মাঝখানে আবার বলা হয় যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, অথবা মুহাম্মদের উপর দয়া করো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তিনি এটা পড়তেন, এটা ইটস এ বিগ কোয়েশ্চেন। তিনি কি নিজের উপরে নিজে দোয়া চাইতেন কিনা যে আল্লাহ তুমি আমাকে রহমত করো? এটা এটা খুব কনফিউজিং একটা ব্যাপার। আরেকটা বিষয় হচ্ছে যে নামাজে দাঁড়িয়ে আমরা আল্লাহকে আমরা বলি যে নামাজ হচ্ছে প্রার্থনা। আল্লাহর সামনে দাঁড়ালাম, আল্লাহকে হাজির নাজির জানলাম, জেনে এমনও বলা হয়ে থাকে, আমি তাবলিগে শিখেছিলাম যে আল্লাহর কুদরতি পা আমার সামনে, এটা মনে করে তুমি নামাজে দাঁড়াবে, আল্লাহর সেই কুদরতি পায়ে তুমি সিজদা দিবে। তো আল্লাহকে হাজির নাজির জেনে আমি আল্লাহকে বলছি যে তুমি কি দেখেছো তোমার রব হাতিওয়ালাদের সাথে কি করেছে? তোমাকে আমি কাউসার দিলাম, তুমি নামাজ পড়ো, কুরবানি করো। এরকম অনেক কথা আমরা বলি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বিধানটা, দিনটা দিয়েছেন, যে কমপ্লিট কোড অফ লাইফটা দিয়েছেন, এটা কেন দিয়েছেন? দিয়েছেন এটা অনুযায়ী আমরা যেন আমাদের জীবনটা পরিচালিত করি। আপনি যদি কোনো অফিসে চাকরি-বাকরি করেন, আপনার বস আপনাকে একটা জব ডেসক্রিপশন দিবে। যদি থানায় চাকরি করেন, এসআই থাকেন বা কনস্টেবল থাকেন, আপনাকে বলবে এই ৪ ঘন্টা বা ৮ ঘন্টা তুমি এই কাজ করবে। আপনি সেই কাজগুলো না করে আপনি ওসি সাহেবকে আপনি সেগুলো শোনাচ্ছেন। আমরা অনেকটা এই কাজগুলো করি এবং আল্লাহর সাথেও বলতে গেলে অনেক সময় ধৃষ্টতাও করে ফেলি। তো এটার একটা সমাধান অনেকে করেছেন যে, যেই সমস্ত আয়াতগুলো রব্বানা দিয়ে শুরু বা আল্লাহর কাছে প্রার্থনা করা হয়, সেভাবে বলা যেতে পারে। এটার একটা সলিউশন দেয়া হয়েছে। কিন্তু আমরা যদি কোরআনে যাই, যেটা আমরা দেখলাম যে এখানে এই স্ট্রাকচারও যদি আমরা মেইনটেইন করি, যে সূরা বাকারার ১৫৭ নম্বর আয়াত, যেখানে বলা হয়েছে যে এর এর আগের ৩-৪ টা আয়াত যদি পড়ে আসি, যারা ধৈর্যশীল, আল্লাহ মানুষকে বিপদ, আপদ, বালা, মুসিবত সবকিছু দিয়ে পরীক্ষা করবে। সুসংবাদ দাও যারা ধৈর্যশীল। এই ধৈর্যশীল যারা, এবং যারা বলবে এই বিপদে পড়ার পর যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ আমি তোমার কাছ থেকে এসেছি এবং তোমারই কাছে আমি ফিরে যাব। এরকম মানুষের উপরে আল্লাহ সালাওয়াত করে। এরকম মানুষের উপর আল্লাহ সালাওয়াত করে মানে কি? আল্লাহ কি তার উপরে নামাজ পড়ে, তার উপর রুকু করে, তার উপর সিজদা করে? ইজ ইট মেক সেন্স? এটা কোনো সেন্স মেক করে না। অনুবাদকারীরা এর অর্থ লিখেছেন অনুগ্রহ, দয়া, রহমত। সেটাও হয় না। কারণ আমরা জানি যে এই রহমত এটা নিজেই একটা আরবি শব্দ, বা দয়া এটাও আরবি একটা শব্দ, অনুগ্রহেরই বাংলা বলা হয়। তো দয়া করা হোক, অনুগ্রহ করা হোক, এটা আল্লাহ এখানে রহমত শব্দই লিখতে পারতেন, কিন্তু তিনি সালাওয়াত শব্দটা লিখেছেন। আবার এই একই সালাওয়াত শব্দটা আমরা দেখলাম সূরা হজের ৪০ নম্বর আয়াতে অর্থ দেওয়া হয়েছে ইহুদিদের উপাসনালয়। তার মানে সামথিং ইজ ফিশি। এবার আমরা এই সালাত শব্দটা যদি আমরা দেখি সূরা তওবার ১০৩ নম্বর আয়াতে, ১০৩ মানে নম্বর আয়াতে এগুলো জানা আচ্ছা, যায়, আপনি এতটুকু যেই দুটো আয়াত দিলেন, এই দুটো আয়াত দিয়ে কি প্রমাণ হলো? প্রমাণ হলো যে আমরা যেটা করি এটা আসলে কোরআন অনুযায়ী জাস্টিফাই করা কখনোই সম্ভব নয়। কোরআনে সালাত বলতে যা কিভাবে? বুঝাইছে আমাদেরকে হুজুররা ভুল বুঝিয়েছে। আমাদের যেমন ওই যে সতীদাহ প্রথা ছিল বছরের পর বছর, চল্লিশা ছিল আমাদের মধ্যে, আমাদের হিল্লা বিয়ে প্রচলিত ছিল, এরকম ভাবেই আমাদেরকে ভুল বোঝানো হয়েছে। আমরা যদি আমাকে যদি সময় দেয়া হয়, আমি ইনশাআল্লাহ ভাই, কোরআন দিয়ে আপনি প্রমাণ দাবি করব যে করতেছেন একের পর আসলে এক সালাত দিয়ে কি বোঝানো হয়েছে, এটা আমি প্রমাণ করতে পারবো যদি আমাকে সময় আচ্ছা দেয়া হয়। করেন, আপনি যে ২ টা আয়াত দিলেন, আমার কথা ছিল আপনি দেখাবেন যে আমরা যে নামাজ পড়ি এই কনসেপ্টটাকে কোরআন রিজেক্ট করেছে। হ্যাঁ, এটাই কোথায়? তো, এই ২ টা কিভাবে? আয়াতই তো এই ২ রিজেক্ট টা আয়াত করল। এখানে কিভাবে? সালাত কি প্রচলিত নামাজ বোঝানো হইছে? কেন বুঝা নাই? রুহুল আমিন ভাই, আপনার কি মনে হচ্ছে যে এখানে এই দুটো আয়াতে জি। সালাত দিয়ে প্রচলিত নামাজ বোঝানো হইছে? না, ওইখানে তো আমি দেখলাম যে ইহুদিদের উপাসনালয়। ভাইয়া কি আচ্ছা, দেখছেন ঠিক কিনা আছে। আমি এই যে জানি না। এখন ঠিক আছে। ওকে। তাহলে আমি আর্গুমেন্ট আপনার পেলাম যে এই ২ টা আয়াতে। এখন যদি সালাতের একের অধিক অর্থ থাকে, ধরেন ফর এক্সাম্পল সালাতের ১০ টা অর্থ। কোরআনে একেক ৩ জায়গায় ৩ রকম অর্থ নিচ্ছে। তো এর মানে কি হলো? তার মানে কোরআনে এই ২ আয়াতে সালাতের অন্য অর্থ আসে। তার মানে কি সালাত অর্থ নাই? আমি বিকৃত করেছি। এটা আমার অপরাধ। এটা তো আল্লাহর অপরাধ না। মানে? মানে সেটাই তো সালাতের আমি প্রমাণ না, করতে না, চেয়েছিলাম। ভাই আমাকে সময় আলামিন দিলে ভাই আমি প্রমাণ বলতেছে, না, করব। না, রেজন ভাই শুনেন। আলামিন ভাই বলতেছে যে সালাতের ১০ টা অর্থ আছে। তো ১০ টা অর্থ ১০ জায়গায় ১০ রকম ভাবে মিনিং করতে পারে, সেটা বলতেছে। আচ্ছা, আমি এই আপনাকে বলি আপনি রুহুল কিন্তু আমিন ভাই, বোঝেন। আজকে আমি বলার আগে আপনি কি কখনো জানতেন যে সালাতের অর্থ ইহুদিদের উপাসনালয় হতে পারে? আমার মনে হয় ভাই কোনো এখন দর্শকই জানতো না। আচ্ছা, আমি জানতাম। আমি তো এই আয়াত পড়ছি অনেক। এই আয়াত নিয়ে পোস্টও করছি কয়েকটা। যে আল্লাহ তাআলা এখানে আমরা যাতে অন্যের ধর্মের চার্চ এগুলো সিনাগগকে প্রটেক্ট করি, এগুলো নষ্ট না করি, ধ্বংস না করি। আল্লাহ রাব্বুল আলামিন আইএসের কি বিরুদ্ধে আমি ইহুদিদের পোস্ট করছি। উপাসনালয়ের এখন আল্লাহ রাব্বুল আলামিন কি ইহুদিদের দেখেন উপাসনালয়ের আমি আরবি জানতেন না? ওকে, ভাই আমরা একটু মানে
কনসিয়াস হয়ে থাকি। কথা হচ্ছে গিয়ে আমার দাবি হচ্ছে গিয়ে আমি সালাতটাকে প্রমাণ করব কোনো হাদিসে না গিয়ে, কোনো ইতিহাসের কিতাবে না গিয়ে, কোরআনে না গিয়ে। কোরআনেও না গিয়ে আমি নামাজটাকে কুরআনে যদি ইন্ডিপেন্ডেন্টলি। আমি নাই থাকি, কুরআনকে আল্লাহ বলেছেন সূরা নাহলের 89 নাম্বার আয়াতে প্লিজ আমাকে বিস্তারিত শেষ করতে দেন। ব্যাখ্যা সহ নাজিলকৃত। আমি আমি যদি তো এই শেষ করি। বিশ্বাসই আমার না থাকে যে কুরআন বিস্তারিত ব্যাখ্যা সহ, তাহলে তো আমি তো আল্লাহর এই কুরআনের প্রতি ঈমান আনলাম না। করব না। আলোচনা শেষ দিয়ে করব না। বিস্তারিত মানে কি, কোন আয়াতের কনটেক্সট কি মিন করছে এটা দেখা যাবে। কোরআনে সব না, আছে তাহলে সব। আমি 15 টা আয়াত দেখাবো যেখানে আল্লাহ দাবি একটু করছেন যে মানে তিনি এই কুরআন দেখেন বিস্তারিত আমরা ব্যাখ্যা সহ আমরা নাজিল করেছেন। এভাবে তো এলোমেলো হয়েছে। আমরা আলোচনা করছি কি নিয়ে? আমরা করতেছি সালাত যে আমরা পড়ি, নামাজ যেভাবে আমরা পড়ি, এটা কোরআনের নামাজ না। কোরআনের নামাজ ভিন্ন। ওকে, এটা হচ্ছে আমাদের টপিক। এখন আমার দাবি হচ্ছে গিয়ে আমি নামাজ প্রমাণ করব। আমি প্রমাণ করলাম। কোন কিতাবে না গিয়ে, কোরআনে না গিয়ে আমি প্রমাণ করলাম। ইন্ডিপেন্ডেন্টলি যে আমার 100% আমি বিষয় তো হচ্ছে না কুরআনের ভাই, সালাত কিনা, এটাই তো আমার আমি বিষয়। একটু শেষ একটু করি। একটু শেষ করার পর জি তো জি জি এখন জি আলামিন ভাই বলুন। হ্যাঁ, এখন আমি প্রমাণ করলাম যে আমরা যেভাবে নামাজ পড়ি, আমি কি একবারও এখানে বলেছি যে আমি এভাবে নামাজ পড়ি কারণ এটা কোরআনে বলা আছে? আমি একবারও বলেছি এই কথা? বলি নাই তো। আমি বলেছি আমি নামাজ পড়ি কারণ প্রফেট মুহাম্মদ এভাবে নামাজ পড়েছেন। এখন আমার দায়িত্ব হচ্ছে এটা প্রমাণ করা যে প্রফেট মুহাম্মদ এভাবে পড়েছেন, এটা আপনারা প্রমাণ দেন। তো আমি প্রমাণ দিলাম। কোরআনে হাদিসে কোন জায়গায় না গিয়ে। এখন যদি বলা হয় যে এইটা কোরআনে নেই। ফর এক্সাম্পল ধরেন কোরআনে নামাজই নেই। সালাত শব্দটা কোরআনে নেই। ডাজ ইট মিন কোরআন এটাকে রিজেক্ট করেছে? মানে কোরআনে সালাত নেই। এই সালাত শব্দটাই নেই। নামাজ পড়া নিয়ে কোনো কথাই কোরআনে নেই। এর মানে কি এটা প্রমাণ হলো যে কোরআন নামাজকে রিজেক্ট করেছে? না। রিজেক্ট করলে বলতে হবে রিজেক্ট করেছে। এখন আমাকে বলা হচ্ছে যে আপনি আমাকে আয়াত দেখাবেন আমরা যেভাবে নামাজ পড়ি এটা কোরআন রিজেক্ট করে। এখন আপনি কি করলেন? আমাকে দেখালেন সালাতের অর্থ যে সালাতের যে একের অধিক অর্থ আছে, সেই একের অধিক অর্থ এই আয়াতে ব্যবহৃত হয়েছে। তো এর মানে কি? আমার দাবি না হচ্ছে যদি উনি আরো কোরআনে একটা আর্গুমেন্ট দিছে, আলামিন ভাইকে একটু মনে করাই দেই। ওই যে জি, জি। দরুদ শরীফের কথা বলছেন, উনি বলতে চাচ্ছেন যে নবীকে নিজেও তার নিজের উপরে দরুদ পড়তেন। আরো কোরআনে একটা আর্গুমেন্ট দিছে, আলামিন ভাইকে একটু মনে করাই দেই। ওই যে জি, জি। দরুদ শরীফের কথা বলছেন, উনি বলতে চাচ্ছেন যে নবীকে নিজেও তার নিজের উপরে দরুদ পড়তেন। যদি এমন হয় যে হ্যাঁ, যদি পড়তেন যে আল্লাহ আপনি আমার উপর রহম করুন, আমার উপরে আপনি আপনি শান্তি বর্ষণ করেন। সমস্যা কি? আমরা দোয়া করি তো আল্লাহুম্মা আনতাস সালাম না ওয়া না, মিনকাস এটা তো সালাম আপনি তাবারাকতা আপনি ইয়া আপনি যাল জালালি। আমরা দোয়া করি যে আল্লাহ আপনি শান্তি দেনওয়ালা, আপনি আমাকে শান্তি দেন। আপনি আমার উপর নবী রহম করেন। করেছেন কিনা? করতে পারেন, সমস্যা কি? এখানে কি প্রবলেম কি? আল্লাহ, আমি নিজেকে বলছি আল্লাহ তুমি রিজওয়ানের উপরে করো। কি? আমি বলি যে আল্লাহ আপনি আমার উপর রহম করেন। সমস্যা কি এখানে? আমার উপর এটা তো বলছি না। আমি বলছি আল্লাহর উপরে। মানে আল্লাহর আমি উপরে? বলছি নিজের উপরে নিজেকে বলছি যে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, অথবা বলছি যে ইয়া আ আইয়ুহাল্লাযিনা আইয়ুহান ইয়া নবিয়্যু আসসালামু আলাইকা। আলামিন ভাই কি হে বলতে নবী চাচ্ছেন? তোমাকে সালাম। তিনি জি, জি, নিজেকেই জি। নিজে বলছেন যে নবী তোমার উপরে ইয়া সালাম। আ Is it? আম যদি সে ওয়ার্ডিং চেঞ্জ করে বলে সমস্যা কি? যে আল্লাহ আপনি আমার উপর রহম করেন, আমার পরিবার রহম সেটা করেন, যেভাবে আপনি রহম করছেন না এই দুনিয়ার তাহলে মানুষ। সে তাহলে ওয়ার্ড চেঞ্জ আপনি করলে তার সুন্নত থাকলো না। সে ওয়ার্ড চেঞ্জ না, করার অধিকার তো তার নাই। সে তাহলে ওয়ার্ড চেঞ্জ আপনি করলে তার সুন্নত থাকলো না। সে ওয়ার্ড চেঞ্জ না, করার অধিকার তো তার নাই। সে তাহলে ওয়ার্ড চেঞ্জ আপনি করলে তার সুন্নত থাকলো না। সে ওয়ার্ড চেঞ্জ না, করার অধিকার তো তার নাই। তাহলে কেন নেই? এটাতে আপনি আল্লাহর কথা একমত যেটা ওয়ার্ড হচ্ছে চেঞ্জ যে করবে কেন? তাহলে এটাতে একমত যেটা হচ্ছে দরুদ শরীফ নবীর আমলে যেরকম ছিল এটা পরে চেঞ্জ হইছে। তাহলে কেন নেই? এটাতে আপনি আল্লাহর কথা একমত যেটা ওয়ার্ড হচ্ছে চেঞ্জ যে করবে কেন? তাহলে এটাতে একমত যেটা হচ্ছে দরুদ শরীফ নবীর আমলে যেরকম ছিল এটা পরে চেঞ্জ হইছে। মানে নবীর এবং আমলে নবী আত্তাহিয়াতু। হয়তো নবীর আমলে সাহাবীরা যেমনে পড়তেন আমরা এমনি পড়তেছি। এভাবে পড়তেছি। মানে না, যে না, জেনারেশন। নবী কিভাবে পড়তেন সেভাবে তো পড়া হচ্ছে না। মানে নবীর সাহাবীরা যেভাবে পড়ছেন সেভাবে পড়া হচ্ছে। এ এইটা না, তো ঠিক না, আছে না, না। ধরেন নবী দোয়া করলো যে, "হে আল্লাহ আপনি আমার মেয়ের উপর রহম করেন।" তাহলে এখন আল্লাহ রাসূল বললেন যে, "তোমরা দোয়া করো যাতে আমার মেয়ের উপর রহম হয়।" তো আমরা বলব যে, "হে আল্লাহ আপনি আমার মেয়ের উপর রহম করেন।" এভাবে আমরা বলব? না। আল্লাহ রাসূল ফর এক্সাম্পল বলল যে, "হে আল্লাহ আপনি আমার কন্যা ফাতেমার উপর রহম করেন।" এখন যদি আমরা দোয়া করি আমরা কি বলব? যে, "হে আল্লাহ আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমার উপর রহম করেন।" আমরা এভাবে বলব। সমস্যা কি এতে?
না আপনার সমস্যা না থাকতে পারে, এটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। না আপনার সমস্যা না থাকতে পারে, এটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। না আপনার সমস্যা না থাকতে পারে, এটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। আমি কোশ্চেন করলাম, না আপনি না কি না কোথায় কিভাবে এটা প্রবলেমেটিক এটা আমি জানতে চাচ্ছি আপনাদের কাছে বা ওনার কাছে একদম জানতে চাচ্ছি কিভাবে আমি problematic? আমি আমি আমরা বলার চেষ্টা করেছি যে নবী নিজেকে নিজে সালাম দিতেন। আমরা বলার চেষ্টা করেছি যে নবী নিজেকে নিজে সালাম দিতেন।